প্রকার জিন, যেটাকে আমরা জিন পরি বলি। জিন পরি? জিন পরি যে বলি, না না, জিন তো এক বিষয়, পরি তো আরেক বিষয়। না না, আমাদের একটা ভুল ধারণা আছে যে জিন আর পরি আলাদা বিষয়। না, জিন পরিদের মধ্যে যারা, তো এক জিনের বাচ্চা সাপকে মারলো, দেখলাম একটা লোক সাপকে মারলো, মারার পরে জিন তার বিচার করতে গেছিল। এই ধরনের কাহিনী, এটা কি আসলে হয়? এই ধরনের যে কোনো সাপ মারলে তারপরে জিন, যদি জিন হয়ে থাকে তাহলে অন্য জিনেরা তার প্রতিশোধ নেয়? সুন্দর প্রশ্ন করেছেন। সরাসরি হাদিসে এটার বিবরণ আছে, আমি হাদিস থেকে দিচ্ছি। আলিফ লাইলে দেখেছি বিশেষ করে, জিন অনেক লম্বা হয়ে থাকে, মাথার উপরে একটুখানি চুল লম্বা করা থাকে, নীল কালারের থাকে, জিন প্রদীপ থেকে বের হয়। এই আসলে এই বিষয়টা যদি একটু আলোকপাত করতেন, জিন কি আসলে এরকমই কিনা? এটা সত্যকার অর্থে কাল্পনিক বিষয়, তবে জিনদের যে বর্ণনা পাওয়া যায়, অলৌকিক যে ক্ষমতাটা দেখি, জিন বাড়ি মানুষকে বাড়ি করে দিচ্ছে, 3টা ইচ্ছা পূরণ করে দিচ্ছে, এটা কি আসলে এই ক্ষমতা কি জিনের আছে কিনা? এখানে কোরআনুল কারিম থেকে জবাব দিচ্ছি, জিনের নিজস্ব কোনো স্বর্ণ বা বাড়িঘর তৈরি করার ক্ষমতা নেই। আচ্ছা হুজুর, এই যে আমরা তো সমাজে দেখে থাকি যে জিন নাকি মানুষের দোকান থেকে মিষ্টি নিয়ে যায়, মিষ্টি খায়। তো জিন যে খায়, মিষ্টি খায়, একজনের দোকান থেকে মিষ্টি গায়েব হয়ে যায়। বুক যে যেটা দেওয়া হয়, এটা মূলত হচ্ছে কুসংস্কার। সমাজে ইসলামের নীতির বাইরে নিজস্ব কিছু মন গড়া মত, বিশেষ করে হিন্দু যারা আছে, এটা হিন্দু থেকে আসছে। ভুক এটা জিনে খায় না। লাইভ করছে, জিন তাড়াচ্ছে, জিনের গলা কাটতেছে, বালিশ কাটটা বলতেছে জিনের গলা কাটতেছে। এইটা আসলে কি? এই রুকে আর যে বালিশ কাটটা জিনের গলা কাটে, এটা চমৎকার বলেছেন, এটা অবাস্তব না, এটা ইসলামে আছে। জিন মিষ্টি খায় বললেন, মিষ্টি ছাড়া কি জিনের মানে মিষ্টি তো আমরা খুশি হইলে খাই, ভালো লাগে এই জন্য খাই। মিষ্টি ছাড়া জিনের রেগুলার খাবারটা কি? এই হাড্ডি, হাড় আর শুকনা গোবর হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার। মুসলমান জিনগুলো বিবাহ করে। এমনকি আমাদের মানুষের মধ্যে কোনো কোনো পোলাপাইন এরকম আছে না, ভেগে বিয়ে করে। জিনের বাপ মা রাজি না হইলে মানুষের মতো ভেগেও বিয়ে করে। জিন ভেগে বিয়ে করে। জিন তো আসলে অলৌকিক ক্ষমতার অধিকারী থাকে, তার মানে জিনের থেকে কি মানুষের ক্ষমতা বেশি? জিনের চাইতে যারা নেককার মানুষ, আল্লাহওয়ালা, তাদের ক্ষমতা একেবারে কম্পেয়ার তুল্য নয়, অপ্রতিরোধ্য ক্ষমতা। অনেক সময় দেখা গেছে আমরা যখন জিন বিষয়ে বলি, যেটা হাজির করতে বা আমাদেরকে ফল ফলাদি খাওয়াতে, অতীত ভবিষ্যৎ বর্তমান অনেক কিছু মুখ দেখে বলে দেয়। এটা কিভাবে সম্ভব? আমরা এই জিনিসটা জানি, জিন ভবিষ্যৎ জানে না। একটা প্রশ্ন করি, যেন মাথায় আসছে, জিন তখন থেকে শুরু। জিন আগে আসছে পৃথিবীতে না মানুষ আগে আসছে পৃথিবীতে? হ্যাঁ, মাশাআল্লাহ, আমি উত্তরটা দিচ্ছিলাম, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। তো এখন বুঝতে পারলাম যে আসলে জিন তো, আমি এটাও জানি যে জিন, প্রতিটা মানুষের সাথে একটা জিন থাকে। এমনকি আমরা যে এখন পডকাস্ট করতেছি, হ্যাঁ, আমাদের জিন কিন্তু ভালো মন্দ যাই হোক, এরা কিন্তু শুনতেছে কাছাকাছি থাকলে। আচ্ছা, তারা শুনতেছে। ভাই জিন খারাপ কিছু বলি নাই। আচ্ছা, যেদিকে থাকুক, এর সাথে বললাম জিন ভাই খারাপ কিছু বলি নাই। আসসালামু আলাইকুম দর্শক, বিপ্লব শাহ পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের স্টুডিওতে হাজির আছেন হাফেজ মৌলানা নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব, যিনি একজন ইসলামিক গবেষক। তার কাছ থেকে আমরা জানব যে জিন কাকে বলে, জিনের ইতিহাস। এক কথায় আগেই যদি আমি বলে দিই যে কী কী জানবো, তাহলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে জিন নিয়ে আমাদের সমাজে অনেক জিজ্ঞাসা, অনেক মানুষের অনেক জিজ্ঞাসা। তার থেকে কিছু জিনিস আপনার কাছে জানতে চাইবো, যেমন জিন কি? জিন আল্লাহ তাআলার একটা সৃষ্টি, যেমন আমরা আল্লাহ তাআলার একটা সৃষ্টি জীব। জিন মানুষের মতোই আল্লাহ তাআলার একটি সৃষ্টি জীব। আচ্ছা, তো জিন যে মানুষের মতোই, তো মানুষের তো মা বাবা আছে, যে প্রাকৃতিকভাবে সৃষ্টি তত্ত্ব আছে। তো জিনের মা বাবা কারা? তারা কি কি আদি পিতা কারা জিনের? আলহামদুলিল্লাহ, জিনেরও মা বাবা আছে। জিনের বাবার নাম হচ্ছে, আদি পিতার নাম হচ্ছে, যেমন আমাদের আদি পিতার নাম হজরতে আদম আলাইহিস সালাম, সালাতু ওয়াসসালাম, আদি মাতার নাম হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিনদের আদি পিতার নাম হচ্ছে সামুম, তবে কয়েকটি বর্ণনা রয়েছে। কেউ কেউ বলেছে খুমা, আবার কেউ কেউ বলেছে সুমা, আবার কেউ কেউ বলেছে ইবলিস। খুমা সুমা ইবলিস, মতামত বিভিন্ন মতামত। জি,
সামুম যেটা নাম প্রথম আমি বলেছি, এটা সর্বাধিক গ্রহণযোগ্য, আর ইবলিস, এই দুইটা মত শক্তিশালী। আর জিনের আদি মাতার নাম হচ্ছে তুরতুবা। এটারও মত আছে, ভিন্ন ভিন্ন মত আছে। কেউ কেউ বলে তুরতুবা হচ্ছে শয়তানের আদি মাতার নাম, কেউ কেউ বলে জিনের আদি মাতার নাম। বলতে পারেন জিনের আদি মাতার নাম তুরতুবা। আচ্ছা, তো হুজুর আসলে কোরআন হাদিসে জিন সম্পর্কে কি বলা হয়েছে? জিন সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের সূরা আজ-জারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫৬ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, তারা আমার বন্দিগি করবে, আমার দাসত্ব করবে। কোরআনুল কারিমে জিন সম্পর্কে বলা হয়েছে মানুষের মতোই তারা আরেকটা জাতি, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, এমনকি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এই সবগুলোই মানুষের মতোই তারা করবে। আচ্ছা, তাহলে হুজুর এই যে জিন এত কিছু করবে, জিনের সাধারণ জীবনযাপন কেমন? যেমন আমরা সমাজে চলাফেরা করি, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের মধ্যে, আনন্দ, উল্লাস, বেদনা সবই আছে। জিনের জীবনযাত্রাটা কেমন? জিনের জীবনযাত্রা ঠিক মানুষের মতোই। জিন বিয়ে শাদী করে, জিন খাবার খায়, কষ্ট পায়, আনন্দ উল্লাস করে, এমনকি জিনেরা বাজারও করে থাকে। আমরা যে মিষ্টি খাই, জিনদের একটা বেশি প্রিয় খাবার হচ্ছে মিষ্টি। জিনেরা মানুষের শুরুর দৌড়ে আমাদের মতো টাকা দিয়েই তারা দোকানদার থেকে ৫ কেজি, ১০ কেজি, ২০ কেজি প্রয়োজন অনুযায়ী মিষ্টি কিনে খায় আমাদের মতো। এই যে মিষ্টি বিষয়টা আসলেন হুজুর, যে মিষ্টি যে খায় জিন, আমি এক সময় শুনতাম যে জিন দোকান থেকে মিষ্টি নিয়ে যায়, গায়েব করে দেয়। আসলে কি এটা করে কিনা? এটা সত্য নয়। যেমন মানুষের মধ্যে কিছু চুর আছে, জি, জিনদের মধ্যে যারা চুর জিন, এটা এরা করতে পারে। কিন্তু যারা স্বাভাবিক আমাদের মতো ন্যাচারাল সমাজ নিয়ে চলে, মান সম্মানের একটা বিষয় আছে, এরা মানুষের শুরুর দৌড়ে এই দোকানদারের হক নষ্ট করবে না, টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। জিন টাকা পাবে কোথায়? জিন কামাই করবে, মানুষের শুরুর দৌড়ে কামাই করে এরা। আমরা যেই টাকা ব্যবহার করি এই টাকাই ব্যবহার করে। মানে জিন আমাদের, জিন তো আমরা দেখি না, তাইলে কামাই করবো কেমনে? এমনকি মানুষের শুরুর দৌড়ে কামাই করবে। এমনকি ইতিহাস প্রমাণ করে যে মাদ্রাসায় জিনদের আলাদা কোনো মাদ্রাসা নেই, আচ্ছা, জিনদের আলাদা কোনো মসজিদ নেই। এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষণীয়, যে আমাদের যেমন আলাদা মসজিদ আছে, জিনদের বিয়ে শাদী আলাদা আছে, সন্তানাদি আলাদা। আচ্ছা, কিন্তু মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কালচার আলাদা নেই। আচ্ছা, এরা আমাদের সাথে মিশে পড়ে। এমনকি নামাজটা পর্যন্ত আমাদের বানানো মসজিদে এরা পড়ে। ও, তার মানে হচ্ছে যে জিন মানুষের সুরত যখন ধরে তখন আমরা জিনকে দেখতে পারি মানুষের শুরুতে। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে হুজুর আরেকটা প্রশ্ন, জিন মিষ্টি খায় বললেন, মিষ্টি ছাড়া কি জিনের মানে মিষ্টি তো আমরা খুশি হইলে খাই, ভালো লাগে এই জন্য খাই, মিষ্টি ছাড়া জিনের রেগুলার খাবারটা কি? জিনের রেগুলার খাবার হচ্ছে হাড্ডি। আমরা গরুর গোস্ত খাই, তারপরে বকরি খাই, এগুলা যে হাড্ডি, হাড়, আমরা খাওয়ার পরে যে অবশিষ্ট হাড় থাকে, হাড়, আর গরুর বা পশুর যে গোবর। একটা হাদিস আছে এই সম্বন্ধে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজা করে বললেন, সাহাবী আমার জন্য এখানে তো পানি নেই, আমার জন্য ঢিলা কুলুক নিয়ে এসো। আচ্ছা, এক সাহাবী হাড্ডি আর গোবর নিয়ে আসলেন, শুকনা গোবর। আচ্ছা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, এই হাড্ডি, হাড় আর শুকনা গোবর হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার। সুতরাং তোমরা যখন প্রস্রাব করে পানি না পেলে ইস্তিনজার করবে, তখন এই ঢিলাকুলুক হিসাবে গোবর আর হাড্ডি তোমরা ব্যবহার করবে না, কারণ এগুলো হচ্ছে জিনদের ন্যাচারাল সার্বক্ষণিক খাবার। আর যারা ভালো জিন, মুসলমান জিন, এই জিনেরা খাবার খায়। আমরা যখন বিসমিল্লাহ পরে খাবার খাই, আমার প্লেট থেকে জিন খাচ্ছে, আমার খাবারে শর্ট পড়বে না, জিনের খাবারও শর্ট পড়বে না। এই খাবার দিয়ে, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের মধ্যে, যে তোমার খাবারটা যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করো, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। এই হাদিসটা গবেষণা করে আমি পেলাম যে রাসূল 2 জনের জন্য যথেষ্ট কেন বললেন? আমরা তো বেশির অংশ একজনই খাই, হ্যাঁ, ঠিক না? এক নুকলা মুখে দিল তো এটা শেষ, একসাথেই আমরা খাই। জি জি, তো 2 জনের জন্য রাসূল কেন বললেন? আর রাসূলের প্রত্যেকটা কথা রহস্যজনক। তখন আমি দেখলাম এই হাদিসটা প্রমাণ করে, তুমি যখন বিসমিল্লাহ সহকারে খাবার খাও, ওই খাবারটাই তোমার ভাই মুসলমান জিন ভাই তোমার সাথে খায়,
তার খাবারটা তোমার খাবারের সাথে আল্লাহ তাআলা বরকত হিসাবে দান করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, এই যে এই জিন খায়, তার মানে আমরা এটা বলতে পারি যে একটা কথা আছে, প্রবাদ আছে যে বাবা তুই খা, তুই খাইলে আমার খাওয়া হয়ে গেল। জিন এক প্রকার ওই রকমই খায় মোটামুটি এটার পাশাপাশি। আচ্ছা, তো হুজুর যে জিন খায় বুঝতে পারলাম, মিষ্টি খায় এবং স্বাভাবিক যে খাবারগুলো খায়। জিন কেউ বলে থাকে তাল গাছে, কেউ বলে থাকে বট গাছে, কেউ বলে থাকে বাড়ির আঙিনায়। জিনের আসলে বাসস্থানটা কি দিয়ে তৈরি, আর জিনরা থাকে কোথায় মূলত? জিনদের আলাদা কোনো আমাদের মতো বাড়ি ঘরের মতো কোনো বাসস্থান নেই। এরা যেই তাল গাছে থাকে এই তাল গাছটাই এরা বাসস্থান মনে করে। বেল গাছে থাকলে বেল গাছটাই তারা বাসস্থান মনে করে, অথবা আপনার ঘরের আঙ্গিনায় যদি জিনের বাসস্থান হয়ে থাকে এটাই তাদের বাসস্থান। আমাদের মতো যেমন ঘরের চাল আছে, তারপরে বিল্ডিং আছে, এইরকম আলাদা কোনো বাড়িঘর এদের নেই। ঘরটাই তাল গাছটাই বাড়িঘর, বেল গাছটাই বাড়িঘর, আপনার ঘরের আঙ্গিনাই বাড়িঘর। এক প্রকার জিন মানুষের সাথে এভাবে থাকে। আরেক প্রকার জিন, যেটাকে আমরা জিন পরি বলি। জিন পরি? জিন পরি যে বলি, না না, জিন তো এক বিষয়, পরি তো আরেক বিষয়। না না, আমাদের একটা ভুল ধারণা আছে যে জিন আর পরি আলাদা বিষয়। না, জিন পরিদের মধ্যে যারা স্ত্রীলিঙ্গ, আচ্ছা, মহিলা জিন, মহিলা, এদেরকে বলা হয় পরি। পরি কেন বলা হয়? পরি শব্দটা তো অতিরিক্ত সুন্দর। আচ্ছা, মূলত এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ জিন, মানে নারী জিন। এটা পরি বলা হয় এই জন্য বেশি সুন্দর হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা। এই আমরা হয়তো এই ভুল ধারণাটা আমাদের অনেক বছর ধরে আমাদের মধ্যে আছে যে পরি একটা জাতি, জিন একটা জাতি, ভূত একটা জাতি, জিন আরেকটা জাতি। যেমন ভূত ফেরত বলে, ভূত ফেরত, ভূত এটা আরেকটা মনে করে। না, জিন, ভূত, প্যারত, পরি এ সবগুলো মিলেই জিন, জিন জাতি, জিন জাতি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। জি জি যেমন মানুষের মধ্যে উদাহরণস্বরূপ বলি, চামার, জি চারাল, জি, বৌদ্ধ, খ্রিস্টান, অথবা অনেক নাপাক অবস্থায় থাকে, বলতে পারেন চাকমা, সবগুলো আলাদা আলাদা জাতি, কিন্তু সৃষ্টিগতভাবে সবাই মানুষ। মানুষ। ঠিক জিন, প্যারত, ভূত, খারাপ বালা সব মিলে জিন, কিন্তু এর মধ্যে খারাপ জাতি একটা আছে, ভালো জাতি একটা আছে। কোনোটা সামাজিক প্রাণী, কোনোটা অসামাজিকভাবে থাকে। এই আলাদা আলাদা নাম। ও আচ্ছা আচ্ছা। তাহলে জিন কি বিয়ে শাদী করে? হ্যাঁ, তাদের কি বাচ্চা, পরিবার, মানে তাদের তো প্রজনন হয়তো বাড়ে কিভাবে, কিন্তু তাদের বিয়ে করার রীতিটা কি আমাদের মতোই? জিন বিয়ে শাদী করে, এমনকি জিন শুধু বিয়ে শাদী করে না, আমাদের মতোই কোরআনুল কারিমের আইন মেনে মুসলমান জিনগুলো বিবাহ করে। এমনকি আমাদের মানুষের মধ্যে কোনো কোনো পোলাপাইন এরকম আছে না, ভেগে বিয়ে করে। জিনের বাপ মা রাজি না হইলে মানুষের মতো ভেগেও বিয়ে করে। জিন ভেগে বিয়ে করে। জিন তো আসলে অলৌকিক ক্ষমতার অধিকারী থাকে, এখান থেকে ওখানে ছুটে যেতে পারে, গায়েব হয়ে যেতে পারে। ওরা ভেগে একজনের কাছ থেকে লুকিয়ে কোথায় থাকবে, বা এটা কি আসলে অলৌকিক বিষয়টা কোথায় থাকবে সেটা পরের বিষয়। জিন যে অলৌকিক ক্ষমতা রাখে, কি ধরনের অলৌকিক ক্ষমতা রাখে, এটা মানে মূলত জানতে চাচ্ছি। এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি বলছেন ভেগে কিভাবে করবে, কারণ আমাদের মানুষের সাথে যখন কম্পেয়ার করা হবে তখন বলা হবে এদেরকে তো আমরা দেখিই নাই, তে ভাগার দরকার কি। কিন্তু জিন তো জিনকে দেখতে পারে। আমরা যেমন মানুষ মানুষকে দৌড়াতে পারি, জিন তো জিনকে দৌড়াতে পারে। এই জন্য জিনের বাপ মা যখন রাজি থাকে না, ওই জিন যেমন লুকাতে পারে, জিন যাদের মেয়েকে নিয়ে ভেগে যাচ্ছে ওই জিনই তো লুকাতে পারে। এই হিসাবে তারা ভেগে বিয়ে করে। আর দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নটা করেছেন, জিনের অলৌকিক ক্ষমতা, জিনের যে অলৌকিক ক্ষমতা, এক নাম্বার হচ্ছে মানুষের সাথে কম্পেয়ার করলে জিনের এক নাম্বার অলৌকিক ক্ষমতা, জিন দেখা যায় না। আর দেখা না গেলে আপনার আমার অলৌকিক ক্ষমতা না থাকলেও অলৌকিক মনে হবে। আচ্ছা, মানুষ আর জিনের মধ্যে অলৌকিক বোঝা যায়। জিনদের অলৌকিক ক্ষমতা আছে, যেমন জিন ইচ্ছে করলে আপনার মতো আমার মতো বাসে চড়তে হয় না। জিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ঢাকা চলে যেতে পারবে, ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে মক্কা মদিনায় যায় হজ করতে পারবে, মুহূর্তের মধ্যে। এই ক্ষমতাটা আল্লাহ তাআলা জিনকে দান করেছেন, আর এটা জিন চেয়ে নিয়েছে আল্লাহর কাছে। আচ্ছা, তাহলে যে জিন আসলে কয় প্রকার? জিন 3 প্রকার। যেমন এক প্রকার জিন তারা ডানাওয়ালা, তারা আকাশে পাখির মতো ডানা মেলে উড়ে, যেমন আমরা কল্পনায় যেমন পরি দেখছি ওরকম। জি জি জি, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রকার জিন কুকুর এবং সাপ এই সুরুত দূরে রাত্রিবেলা তারা চলাফেরা করে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রিবেলা যখন তুমি কুকুর অথবা সাপ দেখবা তাকে আঘাত করবে না।
সর্বপ্রথম মানুষের ভাষায় সুন্দর করে বলবে যে ভাই তুমি যদি জিন হয়ে থাকো আমার রাস্তা ছেড়ে দাও, 3বার বলবে। বলার পরে যদি আপনার রাস্তা না ছাড়ে তাহলে আপনি 2টা কাজ করবেন। একটা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে নিজের শরীরে ফুঁক দেবেন। এরপরে যদি এইটা না সরে, যদি জিন হয়েও থাকে, আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা আয়াতুল কুরসি যখন পড়বেন, যদি জিন হয়েও থাকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি জিন না হয়ে থাকে তাহলে আপনার ভাষা তো সে বুঝবে না, তখন আপনি ধাউ দিলে বা লাঠি দেখালে চলে যাবে। তো জিন, দ্বিতীয় প্রকার জিন কুকুর আর সাপের স্রোতে বেশির অংশ থাকে। আর তৃতীয় প্রকার জিন যেটা মানুষের মতো তালগাছ, বটগাছ, বেলগাছ, মানুষের ঘরের আঙ্গিনায়, মসজিদের ছাদে অথবা কবরস্থানের কর্নারে তারা আমাদের মতোই বসবাস করে থাকে, মানুষের সাথে ওঠা বসা করে, এমনকি মসজিদে নামাজও পড়ে। তাহলে এই 3 ধরনের জিন, তাদের 3 রকমের ক্ষমতা আছে। যেমন ডানাওয়ালাটা শুধু উঠতে পারবে না, তা সম্পূর্ণ ক্ষমতায় তারা থাকে। যেমন উঠতে বলার কারণ হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যে টিভি সিরিয়ালে জিন 3টা শর্ত পূরণ করে। মিনার 3টা শর্ত পূরণ করলো, আলিফ লাইলা দেখলাম, ওটা তো দেখলাম যে জিন শর্ত পূরণ করে সঙ্গী হয়। খারাপ জিনও দেখেছি, ভালো জিনও দেখেছি। আসলে এই যে জিন, 3 প্রকারের জিনের কথা বললেন, তাদের সবার কি একই ধরনের ক্যাটাগরির ক্ষমতা আছে, না শুধু ওই যে যেটা উঠতে পারে সেটা উঠতেই পারবে, যেটা নিচে আছে মানুষের মধ্যে সেটা মানুষের মধ্যে থাকবে? কোনটা? মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটার জবাব হচ্ছে ন্যাচারাল স্বভাব। আকাশে যে ওড়ে, এটা ন্যাচারাল স্বভাব, শুধু উড়ে বেড়াবে, কিন্তু মনে চাইলে সে সুরুত মিশে যাইতে পারবে, সুরুত পাল্টাতেও পারবে। ঠিক কুকুর আর সাপ যেটা থাকে, এটা ন্যাচারাল স্বভাব, সবসময় বেশির অংশ কুকুর আর সাপে থাকে, তবে অদৃশ্য হতে পারবে। মানে এই 3 ক্যাটাগরির জিনের একটা নিজস্ব ক্ষমতা আছে, তারা মিশে যেতে পারবে। আবার অল্প সময়ের ভিতরে বিভিন্ন জায়গায় তারা যেতে পারবে, রূপ পরিবর্তনও করতে পারবে, সম্ভব। আচ্ছা, এই যে সাপের কথা আসলেন, কুকুর আর সাপ, আমরা একটা গল্প শুনেছি বা দেখেছি, বর্তমানে মাল্টিমিডিয়ার যুগ বলা যায়, মাল্টিমিডিয়াতে প্রায়ই নাটক হয়, প্রায় সোশ্যাল মিডিয়ায় এগুলো হয়। তো এক জিনের বাচ্চা সাপকে মারলো, দেখলাম একটা লোক সাপকে মারলো, মারার পরে জিন তার বিচার করতে গেছিল। এই ধরনের কাহিনী, এটা কি আসলে হয়? এই ধরনের যে কোনো সাপ মারলে তারপরে জিন, যদি জিন হয়ে থাকে তাহলে অন্য জিনেরা তার প্রতিশোধ নেয়, এটা কি হয়? সুন্দর প্রশ্ন করেছেন। সরাসরি হাদিসে এটার বিবরণ আছে, আমি হাদিস থেকে দিচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কুকুর আর সাপ অবস্থায় কোনো জিনকে কোনো মানুষ মারে, এটার ক্যাসাস হবে না। কারণ মানুষ, ক্যাসাস শব্দটা আগে বোঝায়। ক্যাসাস হচ্ছে আমি আপনার বাবাকে হত্যা করলাম, আপনি ইচ্ছা করলে, ইচ্ছা না, কোরআনের আইন, আমার বাবাকে আপনি হত্যা করবেন, সমান সমান, এটা বিচার। আপনি ক্ষমা করে দিলে, হ্যাঁ, আপনি ক্ষমা করে দিলে এটা আপনার উদারতা, তবে আপনি হত্যা করতে পারবেন, গুনাহ হবে না, এটা বিচার। ঠিক জিন যদি সাপ অবস্থায় অথবা কুকুর অবস্থায় থাকে, কোনো মানুষ তাকে মেরে ফেলে, তখন কোরআনের দৃষ্টিতে তার ক্যাসাস হবে না। কারণ মানুষ তো জানে না যে এটা জিন অথবা জিন ছিল সাপটা বা কুকুরটা। তবে জিনেরা জিদের বশবর্তী হয়ে অনেক সময় এরকম করে যে জিন তো জানে এটা আমার সন্তান, সাপ সুরত ধরেছে। এটা কোরআন যারা মানে না, কোরআন যারা জানে না, মানুষের মধ্যে তো কোরআন অনেকে মানে না, অনেকে জানে না, মানার চেষ্টাও করে না, এইরকম জিন যারা বদ জিন, আমার সন্তান সুরত ধরেছে, তাতে কি হয়েছে, আমার সন্তানকে কেন মারলো, আমি তার প্রতিশোধ নেব। এমন একটা ঘটনা আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনীতে রয়েছে। ঘটনা বললে মানুষের সহজে বুঝে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর একজন মুরিদের সন্তান একটা সাপকে তাল গাছের মধ্যে আঘাত করতে করতে মেরে ফেলেছে। তখন রাগ করে জিনের বাদশা, সেটা ছিল জিন, হ্যাঁ, সাপের বাচ্চাটা ছিল জিন, হ্যাঁ জিন। তো সে তো জানে না, সে তাল গাছ থেকে তাল পারবে, এই জন্য সাপ ডিস্টার্ব করছে, সাপ মেরে ফেলেছে। আচ্ছা, তখন জিনেরা রাগ করে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মুরিদের সন্তানকে, যে জিন মেরেছে, মানে সাপ মেরেছে, তাকে উঠিয়ে কুহে কাপ্ত হরে নিয়ে গেছে, মানে ওদের দেশে নিয়ে গেছে। যাওয়ার পর ওই লোকটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মুরিদ ছিলেন। হুজুর, আমার সন্তান তাল গাছে তাল পারতে গেছে, কিন্তু আমার সন্তান উধাও। তে আল্লাহর ওলি যারা হয়, অনেকে আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না। জিনের যেমন অলৌকিক ক্ষমতা আছে, নবী এবং রসুল আউলিয়া কেরামদের অলৌকিক ক্ষমতা
আছে। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটু ধ্যান করলেন। উনি ধ্যান করে দেখলেন জিনেরা তাকে নিয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাশ্মীর জগতে ওই জিনদের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে এদের সাথে তর্ক বিতর্ক করে এদেরকে বুঝাইতে সক্ষম হলেন যে তোমার সন্তান তো তখন সাপের শুরুতে ছিল, তুমি কি কোরআনের আয়াত মানো না? কহা আমি মুসলমান হলে তোমার সন্তান তো তখন সাপের শুরুতে ছিল, তাকে মারলে তো কেসাস হবে না। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে বাহাস করে ওই তার মুরিদের সন্তানকে ছুটিয়ে আনলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে এই ধরনের হয় যেটা আমরা কাল্পনিক দেখি, এটা আগে হয়েছে, হতে পারে, ইতিহাস তাই বলে। তো আসলে যে হুজুরে যে জিন মাল্টিমিডিয়ায় বিভিন্ন ভিডিওতে নাটকে আমরা দেখেছি, আলিফ লাইলে দেখেছি বিশেষ করে, জিন অনেক লম্বা হয়ে থাকে, মাথার উপরে একটুখানি চুল লম্বা করা থাকে, নীল কালারের থাকে, জিন প্রদীপ থেকে বের হয়। আসলে এই বিষয়টা যদি একটু আলোকপাত করতেন, জিনকে আসলে এরকমই কিনা। এটা সত্যকার অর্থে কাল্পনিক বিষয়, তবে জিনদের যে বর্ণনা পাওয়া যায়, আগে আমরা জানি জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে। আচ্ছা। সরাসরি আমরা যে আগুন দেখি এটা থেকে না, ধোঁয়াবিহীন আগুন থেকে। ধোঁয়া সহ যে আগুন এটা কিন্তু আমরা দেখতে পারি, হ্যাঁ হ্যাঁ, ধোঁয়া দেখতে পারি। জি জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, বুঝতে পারছি। আর জিন সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন, ধোঁয়া ছাড়া আগুন থেকে। ধোঁয়া ছাড়া আগুন তো আমরা দেখি নাই। আমরা দেখি নাই, কিন্তু আগুনের 3টা কালার আছে। আগুনের 3 কালার? আগুনের কালার তো স্বাভাবিক লাল। এটা দুনিয়ায় দেখতে পাচ্ছি। আগুনের মূল কালার হচ্ছে 3টা। একটা হচ্ছে কালো, আরেকটা সাদা, আরেকটা হচ্ছে আমরা যে সোনালী কালার দুনিয়ায় দেখতে পাচ্ছি। এটা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে তখন আগুনের দরকার ছিল। আচ্ছা। তে আগুন আনার জন্য ফেরেশতা গেলেন। আল্লাহ তাআলা বললেন তুমি একটু আগুন নিয়ে যাও, এই আগুনটা দুনিয়ার পাহাড়ে 70 বার চুবাবে, বরফের পাহাড়ে, তারপরে আগুনটা নিয়ে যাবে। এই জাহান্নামের আগুনটাকে 1000 বছর পুরানোর পর এই আগুনটার কালার আমরা যে লাল বলি এটা হয়েছে। আরো 1000 বছর পুরানোর পর আগুনটা হয়েছে সাদা, দপদপ সাদা, সাদা কালার। আরো 1000 বছর পুরানোর পর আগুনটা হয়েছে একেবারে অন্ধকার, কালো। আচ্ছা। এই হচ্ছে 3 কালার আগুন। আর আমরা দুনিয়ার জমিনে যে আগুনটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে প্রথম যে 1000 বছর পুরানোর পর একটা সোনালী কালার লাল হয়েছে। দুনিয়াতে প্রকৃতপক্ষে আগুন নেই, আগুনের একটু ধোঁয়া অংশ আছে। এই এক আংরা আগুন দুনিয়াতে নিয়ে আসলেন। আনার পর যেটা বললাম বরফের পাহাড়ে 70 বার চুবানোর পর আগুনটা চলে গেছে জাহান্নামে। এই হালকা যে একটা তাপ আমরা যেটা বলি, এই তাপটা রয়ে গেছে দুনিয়ায়, এই জন্য আমরা এটা সোনালী কালার দেখি। তার মানে জাহান্নামের আগুন যদি কালো, মূল আগুনটা হচ্ছে কালো কালো। আর আমরা বর্তমানে যে আগুনটা দেখি, যে আগুনে পুড়িয়ে নিঃশেষ ছাই করে ফেলে বন জঙ্গল বড় বড় সোনালী, সেটা শুধু একটু ধোঁয়া মাত্র। হ্যাঁ, জাহান্নামের তুলনায় কিছুই না। না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যে জিনের বর্ণটা বলতেছিলাম, যে জিনের কালারটা কিরকম, মানে হ্যাঁ, যে কালারটা বলতেছিলেন, জিনের আসলে মূল কথা হচ্ছে, জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, গোপন, আমাদের চোখের অন্তরালে থাকে বিদায় তাদেরকে জিন বলা হয়, আমরা দেখব না। আচ্ছা। এই শব্দের অর্থ হচ্ছে জিন। আর জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, গোপন, দেখা যায় না। জিনের অরিজিনাল কালার কোরআন ও হাদিসে বর্ণনা আসেনি, তবে জিন যখন মানুষের শুরুত ধরে তখন সে মানুষের আমাদের মতো দেখা যায়। যখন কুকুরের শুরুতে তখন কুকুরের শুরুতে দেখি, সাপের শুরুতে দেখি। তবে কিছু বর্ণনা এসেছে এইভাবে, জিন শক্তিশালী, জিনের অবয়ব খুবই লম্বা। আচ্ছা। মানে শক্তিশালী হয়, অনেক বড় দেহের অধিকারী। যেমন একটা জিন একটা গাছের মতো, এরকম বর্ণনা এসেছে, খুব বড় লম্বা। কিন্তু জিনের যে সাধারণ কালার এগুলো আসে নাই, জিনের আমাদের মতো হাত পা আছে। আচ্ছা। এই বর্ণনা এসেছে কোন জিনের, যেমন আমাদের পায়ের আঙ্গুলগুলো সামনের দিকে থাকে। কিছু কিছু জিনের বর্ণনা এভাবে এসেছে, এদের পায়ের আঙ্গুলগুলো পিছনের দিকে থাকে। আচ্ছা। এই বর্ণনাগুলো আমি পেয়েছি। জি, আশা করি উত্তর পেয়েছেন। জি, তাহলে আসলে যে জিন, আমরা অলৌকিক যে ক্ষমতাটা দেখি, জিন মানুষকে বাড়ি করে দিচ্ছে, 3টা ইচ্ছা পূরণ করে দিচ্ছে, এটা কি আসলে এই ক্ষমতা কি জিনের আছে কিনা? এখানে কোরআনুল কারীম থেকে জবাব দিচ্ছি।
জিনের নিজস্ব কোনো স্বর্ণ বা বাড়িঘর তৈরি করার ক্ষমতা নেই। জিন এই কাজটা করতে পারে, ধরেন আপনার একটা বাড়ি আছে স্বর্ণের, ওইটা মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারে, এই ক্ষমতা জিনের আছে। কিন্তু আমরা যে দেখি যে জিন ইচ্ছে করলে স্বর্ণের মালিক বানায় দেয়, জিনের কোনো নিজস্ব অর্থ সম্পদ আমাদের মতো আলাদা কিছু নেই। আমাদের যেমন যাদের টাকা আছে টাকাওয়ালা, টাকা না থাকলে গরিব, জিনের মধ্যে সেম এরকম। তবে আপনি একটা বাড়ি বানায় রাখছেন, আর আমি জিন সাধন করেছি, ইচ্ছে করলে আপনার বাড়িটা আমি আমার জিন দ্বারা নিয়ে আসতে পারবো। যেমন সূরা নামল থেকে কয়েকটা কথা বলি। জি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, রানী বিলকিসের একটা কাহিনী আপনারা শুনে থাকবেন, কোরআনুল কারিমে এই কথাগুলো এসেছে 20 পারায়। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে, আমি ওই গল্প বলছি না, শুধু জিন যে এই ক্ষমতাটা রাখে কিনা, জি। তখন ইফরিত নামক একটি জিন ছিল, কোরআনের সরাসরি আয়াত এসেছে ইফরিত। ইফরিত। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন রানী বিলকিসের সিংহাসনটা কে এনে দিতে পারবে? তখন ইফরিত নামক জিন বলছিল যে হে নবী সুলাইমান, আমি এই বিষয়ে শক্তিশালী, কোরআনে এই শব্দটা এসেছে, আমি এই বিষয়ে শক্তিশালী। আপনি বসা থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগবে, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দেব। আচ্ছা, সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। তো এই আয়াত প্রমাণ করে জিনদের এই পাওয়ারটা আছে। এখানে পার্শ্ববর্তী আয়াতের সাথে আরেকটা কথা আছে, সাথে সাথে আরেকটি কথা এসেছে যে যার কিতাবের জ্ঞান ছিল মানুষ, সে বলল, ও নবী সুলাইমান, এটা তো বড় লম্বা সময়, আপনার চোখের পলক ফেলেতে যতটুকু সময় লাগবে, মানে চোখের পলক ফালাইতে যতটুকু সময় লাগবে, এতটুক সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দেব। এটা মানুষ ছিল, এটা মানুষ ছিল। এটার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। তার মানে জিনের থেকে কি মানুষের ক্ষমতা বেশি? জিনের চাইতে যারা নেককার মানুষ আল্লাহওয়ালা, তাদের ক্ষমতা একেবারে কম্পেয়ার তুল্য নয়, অপ্রতিরোধ্য ক্ষমতা। সুবহানাল্লাহি বিহামদিহি। মানে একজন আল্লাহওয়ালা মানুষ জিনের চেয়েও বেশি ক্ষমতা রাখে, 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হুজুর আসে তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে জিন দিয়ে টাকা পয়সা বানানো যায় না, কিন্তু একজনের বাড়ি আনা যায়, একজনের যে কোনো একটা বস্তু নিয়ে আসা যায়, সম্ভব। আচ্ছা হুজুর, এই যে আমরা তো সমাজে দেখে থাকি যে জিন নাকি মানুষের দোকান থেকে মিষ্টি নিয়ে যায়, মিষ্টি খায়। জিন যে খায়, মিষ্টি খায়, একজনের দোকান থেকে মিষ্টি গায়েব হয়ে যায়। আসলে আরেকটা বিষয় দেখি যে জিনকে ভোগ দেওয়া হয়, 7 রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে ভোগ দেওয়া হয়, তখন নাকি জিন এই মিষ্টিগুলো খায়। কিন্তু এই যে ভোগটা দেওয়া হয়, আমরা কিন্তু যখন দেখি যে 4 রাস্তার মোড়ে ভোগটা কিন্তু পড়ে আছে, জিন কিন্তু খায় না, থাকে। এটার বিষয়ে একটু আলোকপাত করবেন। ভোগ যেটা দেওয়া হয়, এটা মূলত হচ্ছে কুসংস্কার। সমাজে ইসলামের নীতির বাইরে নিজস্ব কিছু মন গড়া মত, বিশেষ করে হিন্দু যারা আছে, এটা হিন্দু থেকে আসছে। ভোগ এটা জিনে খায় না। জিন যেটা খায় সেটা সরাসরি আমাদের মতো মানুষের সুরুত ধরে মিষ্টির দোকানে এসে কিনে নিয়ে তারপরে খায়। জিন কিনে নিয়ে খায়। আর যেমন আমাদের মধ্যে চোর আছে, হ্যাঁ, ডাকাত আছে, বাটপার আছে, জি, এইরকম জিন যারা, এরা কিছু চুরি করে মানুষের মতো, দোকান থেকে মিষ্টি গায়েব হয়ে যায়, এই বিষয়টা। এগুলো হচ্ছে এই চুর জিনের দ্বারা কিছু হতে পারে। আচ্ছা। তারপরে জিন সম্পর্কে আরো কয়েকটা আমাদের জানা দরকার। জাদুটোনায় যারা খারাপ মানুষ, এরা জিনদেরকে নিয়ে অনেকটা ভূমিকা পালন করে, এটা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, হে জিনেরা, তোমরা কিন্তু আমার সৃষ্টি মানুষকে একটা অংশকে তোমাদের অন্তর্ভুক্ত করে ফেলেছিলে। কিভাবে? যেমন জিন দ্বারা মানুষকে প্রভাবিত করা হয়। কি করা হয়? প্রভাবিত। তোমাকে জিন ধরেছে, তুমি এই না করলে এটা ছুটবে না। আবার কিছু কিছু ভণ্ড মানুষ, মানে যারা আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলি, এরা তো আছেই, কিছু মানুষ আছে যে ভণ্ড পীরের সুরুত ধরে জিন দিয়ে ব্যবসা করে। এটা করা সম্ভব। আচ্ছা আচ্ছা। জিন দ্বারা, যেমন জিন দেখা যায় না, ধরেন উদাহরণস্বরূপ আমি পিরালি করতেছি, ভণ্ড বাবা বলতে পারেন। আচ্ছা। আল্লাহর ওলি যারা, এদেরকে ভণ্ড বলা হবে না। যারা ভণ্ড তারা ওলি না, আর যারা ওলি তারা ভণ্ড না। আচ্ছা। যে ভণ্ডামি করে, এরা জিন তো দেখা যায় না, আপনার ঘরে জিন পাঠায় দেবে। রেজাউল করিম বিপ্লব সাহেবের ঘরে কি কি আছে, কোন জায়গায় আছে, 1 সপ্তাহ আগে জিন পাঠায় দেবে, কিছু জিন কন্টিনিউ রাখবে। তখন আপনি আমার কাছে যাওয়ার পূর্বেই আমার জিন তো আমার কাছে চলে আসবে, আমার কাছে সব বলে দেবে। তখন আমি বলবো, বিপ্লব ভাই, আপনার ঘরে এই খাবারটা খেয়ে এসেছেন, এই খাবারটা আপনি রেখে এসেছেন, আপনার বিবিকে এই শাড়িটা কিনে দিয়েছেন, আপনার বাচ্চাকে
এই অ্যাপেক্স কোম্পানির জুতাটা কিনে দিয়েছেন, তখন আপনার মনে হয় হাই হাই নাজমুল ইসলাম মুজাহিদি তো বড় মাফের আল্লাহর অলি। এগুলো আসলে জিন সাধনের মাধ্যমে হয়। আচ্ছা হুজুর, এই যে জাদু মন্ত্র তন্ত্রের কথা বললেন, এই জাদু মন্ত্র তন্ত্র যারা করে, জিন দিয়ে যারা করায়, আসলে জিন কি সাধন করতে পারে? আর এটা কি সত্য? জিন হাজির করা যায়। আমি আপনাদের এই স্টুডিওর আলোচনার মাধ্যমে বলে দিচ্ছি, আমি এটা করি না, করব না। আচ্ছা। অসাধ্য সাধন করা যায় জিন। যেমন সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল যদি কেউ 100 বার তেলাওয়াত করে, তেলাওয়াত করলে এই সূরা মুজাম্মিলের দ্বারা জিন হাজির করা যায়। সূরা জিন পড়ে জিন হাজির করা যায়, হাজির করা যায়। আচ্ছা। যারা জাদু করে, টুনা করে, যেটা বলছিলেন, তন্ত্র মন্ত্র করে, হ্যাঁ। তারা খারাপ জিনদেরকে জোর করে হাজির করে। আচ্ছা। ডাকাত প্রকারের, যেমন দেখেন বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে কাউকে হত্যা করাবে, কিলার দিয়ে হত্যা করায়, টাকা দিয়ে ভাড়া করে। ঠিক কিছু জাদুঘর, কিছু মানুষের মধ্যে ভণ্ড মানুষ আছে, এরা ওই মন্দ জিনকে, ডাকাত প্রকারের জিনকে জোর করে হাজির করে তার দ্বারা অসাধ্যগুলো সাধন করে, যেটা তার মনে চায় এটা হাসিল করে। আপনার কাছে টাকা আদায় করে, আমার কাছে টাকা আদায় করে। জিন দ্বারা আরও কিছু ক্ষতি করা যায়, যেমন বিকলঙ্গ। এটা আমাদের জানা দরকার। কিছু কিছু জিন আছে শয়তান জাতীয় জিন। আচ্ছা। যেটা আমরা কোরআনে জানি ইবলিস। ইবলিসের মাধ্যমে যত জিন পয়দা হয়েছে এই সবগুলো শয়তান জিন। এই জিনগুলো দ্বারা মানুষের ক্ষতি করা যায় বেশি। যেমন যিনি কবিরাজি করে, খারাপ কবিরাজ, ভালোরা তো করবে না, যারা খারাপ টাকা ইনকামের দান্দা, এরা কি করবে, জিনদেরকে বলবে নাজমুল ইসলামের হাতটা বাঁকা করে দাও। এই হাতটা বাঁকা করে দিল আমার। পৃথিবীর যত ডাক্তারের কাছে গেলাম, এক্সরে করলাম, যা করলাম, এটার রোগ আর ধরা পড়বে না। হ্যাঁ, অনেক সময় হয়তো এরকম হয়, কিন্তু জি জি, কোথাও রোগ ধরা পড়বে না। তখন লাস্ট মুহূর্তে ওই যেই ব্যক্তির দ্বারা সমস্যা হয়েছে এই ব্যক্তির কাছে আরেকটা জিন মানুষের স্রোত ধরায়া তার কোনো ফ্যান সার্কেল বানায় পাঠাবে আর বলবে তুমি এমুক বাবার কাছে যাও, সে এগুলা ঝাড়তে পারে, তার ঝাড়া দ্বারা অসংখ্য মানুষ ভালো হয়েছে। ওই যখন তার কাছে আমরা চলে যাই, সে দাবি করে 50,000 টাকা দিতে হবে, আমার এটা জিন হাজির করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তখন তার তো জিন হাজির করা আছেই, সে শুধু বলে ছেড়ে দাও। ছেড়ে দিলেই তার বিকলঙ্ক হাত ভালো হয়ে যায়। তখন আমরা 50,000, 1 লাখ টাকা দিচ্ছি। এইভাবে জিন দ্বারা খারাপ ব্যবসা করা যায়, তন্ত্রমন্ত্র করা যায়। তো এই তন্ত্রমন্ত্র যারা করতেছে, অনেক সময় দেখা গেছে আমরা যখন জিন বিষয়ে বলি যেটা হাজির করতে বা আমাদেরকে ফল ফলাদি খাওয়াতে, অতীত ভবিষ্যৎ বর্তমান অনেক কিছু মুখ দেখে বলে দেয়। এটা কিভাবে সম্ভব? আমরা এই জিনিসটা জানি, জিন ভবিষ্যৎ জানে না, এটা ক্লিয়ার আমরা জানতে চাই। আমরা এটা শিখবো ইনশাল্লাহ। আজকে জানবো যে জিন ভবিষ্যৎ জানে না। জিন শব্দের অর্থই যেহেতু অদৃশ্য, জিন অদৃশ্যভাবে আপনার বাগানের ফল, মানুষের বাগানের ফল, বললাম জিনদের আলাদা কোনো বাগান নেই, খাবার খাদ্য নিয়ে আগেও বলেছি। আপনার বাগানের ফল সে যেহেতু দেখা যায় না, আপনার সামনে থেকে নিয়ে আসবে। আমি তাকে সাধন করেছি বা হাজির করেছি। আমি বললাম রেজাউল করিম বিপ্লব সাহেবের আপেল গাছ থেকে কয়েকটা আপেল নিয়ে আসো, বা বললাম আপেল নিয়ে আসো। সে আমার জন্য ইচ্ছে না থাকলেও আপনার বাগান থেকে আপেল নিয়ে আসবে, আপনি বাগানে আপেল কম পাবেন। আচ্ছা আচ্ছা, এই জন্য তারা আনতে পারে। কিন্তু ওই যে আমরা বলি যে জিন নিজস্ব কোনো ক্ষমতা আছে, নিজে অনেক কিছু তৈরি করতে পারে না, এগুলো সত্য না। ওই যে আপনি বললেন আলিফ লাইলার মধ্যে, হাতিম তাইয়ের মধ্যে আমরা দেখি জিন অনেক কিছু বানাইতে পারে জাদু দিয়া, এগুলো আসলে সত্য না। আচ্ছা, জিন আপনার তৈরিকৃত স্বর্ণ, আপনার তৈরিকৃত বাড়িঘর নিয়ে আসতে পারে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। জি। আচ্ছা, যদি ধরেন কোনো অসৎ লোক আমার বিরুদ্ধে জিন লেলিয়ে দিল, আমাকে জিন আসর করলো, করার পরে আমি অথবা অন্য কেউ এই জিনের খারাপ প্রভাব থেকে মুক্ত হব কিভাবে? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন, যেটা আমাদের মানব জীবনের খুব ঘনিষ্ঠতর প্রশ্ন। সুন্দর করেছেন। আমি উত্তরটা একেবারে সবার শেখার জন্য দেব। এটার বাঁচার কয়েকটা ব্যবস্থা আছে। কোরআনুল কারিমে 2টা সূরা আছে, একেবারে শেষের 2টা সূরা, 113 নাম্বার, 114 নাম্বার, সূরা ফালাক, সূরা নাস। আচ্ছা, এই সূরাগুলো যদি কেউ সকাল সন্ধ্যায়, মানে রাতের বেলা ঘুমানোর সময়, আবার ঘুমতে উঠে
যদি সে এই সূরাগুলো তেলাওয়াত করে, আমি দেখাই দিচ্ছি, এভাবে ফুঁক দিয়ে সমস্ত শরীরে মালিশ করে, যদি করে এই 12 ঘন্টার ভিতরে 2বার আমলটা করতে হয়, 2বার করলে 24 ঘন্টার ভিতরে তার উপরে কোনো জিন, কোনো জাদু, কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো কিছুই কাজ করবে না। সুবহানাল্লাহ। আরেকটা আছে, যদি আপনি জিন দ্বারা ভয় পান, শয়তান দ্বারা ভয় পান, আপনার কোনো মাল চুরি হয়ে গেল জিনের দ্বারা, আপনি বুঝতে পারতেছেন না, জিন চুরি করলে তো আর দেখা যায় না, কিন্তু মাল চলে গেলে জায়গা শূন্যস্থান হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারাদার ছিলেন। আচ্ছা, আয়াতুল কুরসির শানে নজুলে এই হাদিসটা এসেছে। জি। তো বারবার খেজুর নিয়ে যায়, রাতের বেলা একটা মানুষ আসা, আবু হুরায়রা এভাবে আঞ্জা দিয়ে ধরে, তখন সে বলে, ভাই আমি গরিব মানুষ, আমার 5টা সন্তান আছে, এ আছে সে আছে, আমার আল্লাহর হস্তে আল্লাহর দোয়ায় ছেড়ে দাও, আমি আর আসবো না। সাহাবী রসুলের দরবারে যাই সকালে, রসুল তাবাসসুম মুস্কি আইসা বলে, আবু হুরায়রা রাতের চুরের খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ সে আসবে না। নবী বলেন, আজকে রাত্রে আসবে। আচ্ছা, সেম ঘটনা ঘটলো, পরের দিনে আসলো, পরের দিনে আসলো, চতুর্থ দিন বলে, আজকে তোমাকে আমি রাসূলের দরবারে নিয়েই যাব, তুমি বারবার প্রতারণা করছো, আর খেজুর নিয়ে যাচ্ছ, আচ্ছা, জব নিয়ে যাচ্ছ, গম নিয়ে যাচ্ছ, এটা জনগণের সম্পদ, আমি পাহারাদার, কি জবাব দেবো আল্লাহর দরবারে, তোমাকে নিয়েই যাব। তখন ওই জিন শয়তান মানুষের সুরত, সাহাবী তো মানুষই মনে করলেন, বলেন, ভাই তোমাকে একটা দোয়া শিখাই দেই। দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এই দোয়াটা মানে আয়াতটা সে শিখাই দিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। নবীর কাছে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আগে বললেন চুরের খবর কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তারে আপনার কাছে নিয়ে আসতাম, কিন্তু সে আমাকে একটা দোয়া শিখাই দিছে, এই দোয়াটা পইরা মালে ফুক দিলে মাল নাকি চুরি হবে না, ইচ্ছা করলে চুরি নিতে পারবে না। দোয়াটা কি বলো? তখন সাহাবী এই আয়াতটা পড়লেন। তখন নবীজি মুস্কি হেসে বললেন, এই আয়াতটা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত হিসেবে নাজিল করেছে। সুবহানাল্লাহ। তখন নবী বললেন, প্রথম কথা সে মিথ্যাবাদী, তবে তোমাকে যেই দোয়াটা শিখাইছে এটা সত্য, এটা সত্য। এই আয়াতুল কুরসিটা যদি কেউ নিজের বুকে ফুক দেয়, ভয়ঙ্কর জায়গা অথবা নিজের মাল সামানায় ফুক দিয়ে রাখে পড়ে, তখন আল্লাহ রাসূল বলেন তার এই সম্পদ 24 ঘন্টার জন্য আর চুরি নিতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশা করি আপনার এই প্রশ্নের দ্বারা মানুষের উপকার হবে। জি, আসলে জিন ধরার আগে, ধরেন আমাকে জিন ধরছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার শরীরে জিন আছে বা আমার আশেপাশে জিন আছে, আমি আসলে বুঝবো কিভাবে যে আমি জিন দ্বারা প্রভাবিত কি? লক্ষণগুলো কি? হ্যাঁ, লক্ষণগুলো কি বুঝবো কিভাবে? জিনদের প্রভাব, যেমন জিন আমরা ন্যাচারাল যে আচরণ করি এগুলো করবে না। যেমন আমি কয়েকটা জিন ছাড়াইছি, যখন আমি জিন ছাড়াইতে গেলাম তখন আমার সাথে বড় বড় করে চায়, মানে যেটা আমরা ন্যাচারাল মানুষের দিকে চাই না, এভাবে বড় বড় করে চাইবে, ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাবে আর অদ্ভুত কিছু আচরণ করবে। আচ্ছা। এবং এই মানুষটা স্বাভাবিক যে আচরণ আপনার সাথে পূর্বে করতো এটার কোনো কিছুই থাকবে না, মানে জিনের প্রভাবে সে প্রভাবিত হয়ে জিন তার মাধ্যমে কথা বলছে। আরও কিছু লক্ষণ আছে, যেমন আমরা সাধারণত যেই লক্ষণগুলো দেখলে জিন মনে করি এসে খারাপ খারাপ আচরণ করছে, অশৃঙ্খল করছে, এমনও জিন আছে আপনি যাবেন তাকে দেখার জন্য আপনার গলা চেপে ধরবে, আচ্ছা আচ্ছা, আপনাকে থাপ্পড় মেরে দেবে। এই যে অশ্রাব্য এই খারাপ আচরণ দ্বারা আপনি বুঝবেন তার মধ্যে খারাপ জিন আচর করেছে। আরও কিছু কিছু মানুষের মধ্যে জিন আচর করে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক প্রকার জিনের কাজ হচ্ছে তোমাকে কোনো খারাপ আচরণ করাবে না, কোনো কিছু করাবে না, শুধু স্ত্রীর সাথে ঝগড়া করাবে। আচ্ছা আচ্ছা, কি করাবে? ঝগড়া, ছোট ছোট কথা, গৃহযুদ্ধ। হ্যাঁ, গৃহযুদ্ধ, এটা জিনের দ্বারা হয়। আচ্ছা, জিনের মধ্যে যে শয়তান জিনটা, হ্যাঁ, এটা দ্বারা হয়। আচ্ছা, এমনকি রাসূল হাদিসের মধ্যে এটার নাম পর্যন্ত বলেছে। কি নাম? দাসিম। আচ্ছা, এই শয়তান জিনের নাম কি? দাসিম। দাসিম। এই শয়তান জিন স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কের মধ্যে তিক্ততা দিয়ে দেবে। ছোট ছোট কথায় দেখবেন আপনি রেগে গেছেন, আচ্ছা, আপনার স্ত্রী ছোট ছোট কথায় আপনার সাথে তর্ক করছে, তখন আপনি মারতে শুরু করলেন। এটা হচ্ছে জিন দ্বারাই হয়, শয়তান জিন। শয়তান জিন দ্বারা।
তে আমরা মনে করি সে অন্যায় করেছে, আমার স্বামী আমার কথা শুনছে না, আমারে বোঝে নাই। আসলে মূলত জিন দ্বারা প্রভাবিত হচ্ছে, এটা এক প্রকার। আরেক প্রকার জিন আছে, কোনো অশান্ত ব্যবহার করবে না, শুধু আপনাকে নামাজ থেকে বিরত রাখবে, শুধু নামাজ থেকে বিরত রাখবে, তাসবিহ তাহলিল থেকে, মানে যত প্রকার সওয়াবের কাজ আছে ওগুলা থেকে আপনাকে বঞ্চিত রাখবে। এটা এক প্রকার জিন। এই জিনের নাম পর্যন্ত রাসূল বলেছেন। কিটা? এই জিনের নাম ওয়ালহান, ওয়ালহান, শয়তান জিন। আচ্ছা আচ্ছা। এই শয়তান জিনে আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখবে, কিন্তু সমাজে আপনার কোনো প্রভাব নাই, এক খারাপ মানুষ বলবে না, কিন্তু ভালো কাজ থেকে আপনাকে এই জিনে বিরত রাখবে। যে বলতে পারেন সাইলেন্ট জিন। আচ্ছা আচ্ছা, আমাদের silent জিন। জেনারেল ভাষায়। আচ্ছা হুজুর, যে আপনি বলেছেন যে মুসলমান জিন আছে, বৌদ্ধ খ্রিস্টান জিন আছে, আসলে এই জিনদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছিল কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী দুনিয়ায় আসার আগে একটা বর্ণনা আমি কালকেও পেয়েছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আমি কিতাবের নামটা বলে দিচ্ছি, যারা শুনবে অডিয়েন্স এদের উপকার হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি 500 কিতাব লিখেছেন, রাসূলকে জাগ্রত অবস্থায় 75 বার দেখেছেন, ওই জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এখানে কিতাব লিখেছেন জিন, ফেরেশতা ও শয়তানের ইতিহাস। আচ্ছা, বড় একটা কিতাব। এই কিতাবটা যদি আপনারা পড়েন দেখবেন ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যে আমরা ইসলাম বলি, ইসলামটা আদম থেকেই শুরু। রাসূল থেকে কোরআন নাজিল হয়েছে, এটা আমরা বলতে পারি যে কোরআন নাজিল হয়েছে রাসূলের উপরে, কিন্তু ইসলামটা শুধু রাসূলের উপরে আসে নাই, আদম নবী থেকেই ইসলাম শুরু। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুতরাং জিন তখন থেকেই শুরু, মানুষ আর জিন। জিন মানুষের, একটা প্রশ্ন করি, যেন মাথায় আসছে, জিন তখন থেকে শুরু, জিন আগে আসছে পৃথিবীতে না মানুষ আগে আসছে পৃথিবীতে? হ্যাঁ মাশাআল্লাহ, আমি উত্তরটা দিচ্ছিলাম, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। মানুষ দুনিয়ায় আসার 2000 বছর আগে, বিআলফি আমিন, জিন সৃষ্টি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, 2000 বছর আগে। আর জিনদের হায়াতের তুলনায় মানুষের হায়াত নগণ্য। কোন কোন জিনের হায়াত হাদিসও পাই 7000 বছর হায়াত আছে, এমন জিনের হাদিস আমার জানা আছে। আচ্ছা, 60,000 বছর? 7000, 7000, 3000 বছর, 3700 বছর। আদম নবীরে দেখেছে এমন জিনের খবরও হাদিসে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নূহ আলাইহিস সালামের সময় ছিল এমন জিনও আমাদের রাসূলের কাছে ঈমান আনছে। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন একটা ছোট্ট একটা গল্প বলি জিনের হাদিস থেকে, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করে, কাফেরে কয় নবী মুহাম্মদ জাদুঘর। হ্যাঁ, তখন এক প্রকার কাফেররা মূর্তি পূজা করত। মূর্তির ভিতরে এক প্রকার খারাপ জিন যাইয়া বলতো মোহাম্মদ খারাপ, মোহাম্মদ মিথ্যাবাদী, সে নবী দাবি করে, আসলে সে নবী না। এই জিনে খারাপ বলল, আর মানুষকে ডাকে ডাকে বলে, এই দেখো আমাদের খোদা বলতেছে মোহাম্মদ খারাপ। তখন নবীর একটা খারাপ নামটা প্রচার হয়ে গেল এলাকায়। আরেকটা খোদা বলতেছে, হ্যাঁ সাক্ষী তো খোদা দিতেছে, মূর্তি নামক খোদা সাক্ষী দিচ্ছে। তখন একজন ইমানদার জিন, নূহ আলাইহিস সালামের সময় যিনি জিন্দা ছিলেন, ওই জিন কাফের বললেন পরের দিন, মানে আগামী শনিবারে একটা অনুষ্ঠান হবে, আমাদের খোদা বলেছে মোহাম্মদ খারাপ। সারা আরব দেশের যত কাফের মুশরিক আছে সবাইকে একত্রিত করছে, কইরা জিনের কাছে গেছে, বলে ও আমার খোদা, আপনি বলেন কালকে যে বলেছিলেন মোহাম্মদ খারাপ, এই কথাগুলো বলেন। তখন এই জিন বলতে শুরু করলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রসুল, শেষ রসুল, ওনাকে না মানলে দুনিয়া আখিরাত সব শেষ। তখন অন্য কাফের যারা আসলো তারা বলল, হে আবু জাহেল, তুমি কি তামসা করতে এনেছো? আমাদের ইজ্জত নষ্ট করে দিলা, তোমার খোদাই বললো মোহাম্মদ সঠিক, এখন আমরা কি করব? এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বাড়ির দিকে চলে যাচ্ছেন হযরত আবু বকরকে নিয়ে। এমন সময় দেখলেন একটা যুবক বিশাল বড় একটা তলোয়ার, রক্ত টপ টপ করে পড়তেছে, যুবক এভাবে হাঁপাচ্ছে। তো নবীজি বললেন, হে যুবক, তোমার হাতে তলোয়ার, তুমি হত্যা করেছো, কাকে হত্যা করেছো? তুমি হাঁপাচ্ছ কেন? বলে, আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনেছিলাম আপনার খবর, কিন্তু আমি ঈমান আনিনি। আচ্ছা, বিশ্বাস করিনি, আমি কাফের ছিলাম। আচ্ছা, আমি নূহ আলাইহিস সালামের পরে আমি মুসলমান হয়েছি, ইসলাম বিশ্বাস করেছি, এমনকি আপনার কাছে আমি দিন গ্রহণ করার জন্য এসেছি আজকে। আসার পরে দেখলাম কালকে আমার এক জাতি ভাই কাফের, সে আপনার নামে বদনাম করছে, আজকে আমি তাকে হত্যা করেছি এই তলোয়ার দিয়া।
হত্যা করে ওই মূর্তির ভিতরে আমি ঢুকেছি, ঢুকে আজকে যে সাক্ষ্যগুলো দিয়েছি আমি আপনার উম্মত আমি দিয়েছি। সুবহানাল্লাহ। চমৎকার না? জি, চমৎকার একটা ঘটনা। এই জিন নবীর কাছে বায়াত হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। আচ্ছা, তো এই জিন যে গ্রহণ করেছিল নবীজি, তো জিনকে তো দেখা যায় না, হয়তো নবীজির সামনে হয়তো প্রকাশ ছিল মানুষের শুরুতে, হ্যাঁ মানুষের শুরুতে। তো জিন তো হাজার হাজার জিন, অনেক মুসলমান জিন আছে, তাদের জন্য বিধিবিধান কি আমাদের মতো? মাশাআল্লাহ। আমরা যেমন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, বিভিন্ন ইসলামিক কালচার যেটা আছে নিয়ম কারণ আমরা মিলে চলার চেষ্টা করি, জিন কি এরকমই? মুসলমান জিনদের সহজ কথা আমি বলে যাই, যেমন মুসলমানদের জিনের কোনো আলাদা নবী নাই। আচ্ছা, জিনের যেহেতু আলাদা নবী নাই, জিনের আলাদা কোরআনও নাই। মুসলমান জিনের আলাদা কোরআন নাই। আমাদের যে কোরআন, এই কোরআনই জিন পড়ে। আচ্ছা, সুবহানাল্লাহ বিহামদিহি। জিন নামে আমরা হচ্ছে এই তথ্যটা বলি নাই, জিন নামে কোরআনুল কারিমে একটা সূরা আছে। জি, এটা আমিও শুনেছি। 72 নম্বর সূরা জিন। এই সূরার মধ্যে প্রায় 28টা আয়াতও আছে। এই সূরার মধ্যে কিছু তথ্য রয়েছে। একদল জিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উত্তরটাই দিচ্ছি, সাহাবী এবং রসুল দিন প্রচারের জন্য একটা ময়দানে তাঁবু টানায়া সময় কাটাচ্ছেন। এমন টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। সারা রাত সাহাবীরা তাকে পেলেন না। রাসূল বললেন, এই তাঁবু থেকে তোমরা বের হবে না। সকালে নবীজি আসলেন, ফজরের নামাজ পড়লেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সারা রাত পেলাম না, আমরা পেরেশান ছিলাম, খাবার খাইনি, সারা রাত কান্নাকাটি করেছি, যে রাসূলকে কি কাফেররা গুম করে ফেললো? তখন রাসূল বললেন, না, একদল জিন আমার কাছে এসেছিল, আয়েশা তারা আমার সম্মানের সাথে এদের এলাকায় নিয়ে গেছে। যাওয়ার পরে এরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ কোরআন দিয়েছেন, আমরা কিছু কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ। তখন নবী বলেন, আমি সূরা রহমান থেকে তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সাদাকাল্লাহুল আযীম। এই সূরা থেকে প্রিয় নবী কিছু তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর এই যে সূরা জিন বললাম, রাসূল বলেন জিনেরা এতই প্রভাবিত হয়েছে, এরা এক দল আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে জিনেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমরা ইতিপূর্বে বিভ্রান্তের মধ্যে ছিলাম, জাদুঘররা আমাদেরকে ব্যবহার করত, আপনার উম্মতের মধ্যে যারা খারাপ মানুষ এরা আমাদেরকে ব্যবহার করে মানুষের ক্ষতি করত। আমরা ঈমান আনলাম, আমরা এই কোরআন শুনেছি, এত সুন্দর কথা আমরা ইতিপূর্বে শুনি নাই, একটা আজীব কোরআন আমরা শুনলাম। এরা ইসলাম গ্রহণ করেছে, এরা তোমাদের ভাই, তোমরাও এদের ভাই। আচ্ছা, তো যে তারা ইসলাম গ্রহণ করেছে, তাদের জীবনযাত্রা আমাদের মতো, সবকিছু আমাদের মতো। তা আমরা তো জানি যে পশু পাখি এগুলোর কিয়ামতের ময়দানে বিচার হবে না, তা মানুষের বিচার হবে। জিনদের বিচার কিভাবে হবে? পশু পাখির বিচার হবে না, এটা ভুল ধারণা। পশু পাখির বিচার হবে সিম্পল বিচার। যেমন বিচারটা ধরেন, উদাহরণস্বরূপ, দুনিয়া একটা গরু, শক্তিশালী গরু, একটা হালকা গরুকে একটা গুতা দিয়েছে, এই গরুটাকে কিয়ামতের ময়দানে শক্তিশালী করা হবে, আর তাকে হালকা করা হবে যে গুতা দিয়েছে দুনিয়ায়, তাকে একটা গুতা দেবে সমান। তখন আল্লাহ বলবে কুনতু তুরাবা, সব মাটি হয়ে যাবে, এদের হিসাব এতটুক। মানে মানুষ আর জিনের বাইরে যত পশু প্রাণী আছে, জীব আছে, তাদের হিসাব সিম্পল, মানে সমান 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 হিসাব হবে না, এটা সত্য না, হিসাব হবে এরকম। আচ্ছা, আর জিনের হিসাব যেমন মানুষের হিসাব হবে, ভালোর হিসাব দিতে হবে, মন্দের হিসাব দিতে হবে, নামাজের হিসাব দিতে হবে, সুদ খাওয়ার হিসাব দিতে হবে। জিনদের টোটাল মানুষের মতোই কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, তবে একটু ডিফারেন্ট হবে, যে দুনিয়ায় আমরা জিনকে দেখি না, কিয়ামতের ময়দানে জিন আমাদেরকে দেখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে মানুষ, আমরা অনেক সময় প্রশ্ন তুলি, আল্লাহ জিন আমাদের এত ক্ষতি করে, আমরা যদি জিনকে দেখতাম এতগুলো ক্ষতির সম্মুখীন হতাম না। এটা বরাবর করার জন্য কিয়ামতের ময়দানে আমরা জিনদেরকে দেখব এদের খাত শুরুতে, যেই শুরুতে আমরা দেখি নাই, জানি না, আর জিন আমাদেরকে দেখবে না। আচ্ছা, মানে কিয়ামতের ময়দানে জিন আমাদেরকে দেখবে। তারা শুধু, আমরা যেমন এখন জিন নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক প্রশ্ন, অনেক আগ্রহ জিনদের প্রতি, তখন জিনদেরও আমাদের প্রতি এরকম আগ্রহ থাকবে, কিন্তু আমাদেরকে দেখবে না।
যে কখন না জানি মানুষ আমাকে বেদা মারে, আমি দুনিয়ায় তারা মারছিলাম, কখন না জানি থাপ্পড় মারে, এই ভয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজার না বিষয়টা? জি জি। সুবহানাল্লাহ। আচ্ছা, তা জিন যে মুসলিম হয়েছে তাদের কি, তাদের যে অলৌকিক ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে তাদের কি ইসলামের দিকে তাদের কি কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে? মানুষের মতোই মানুষকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব হলেই নবী যখন জিনদেরকে ভাগ করে দিয়েছেন, জিনেরা যেমন কোনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিন সাহাবি আছে রসুলের, এই সাহাবিগুলো কোনো কোনো সময় জিনের মতোই অদৃশ্যভাবেই আঘাত করেছে কাফেরদেরকে। সাহাবারা দেখেছে এক কাফের কল্লা কেটে গেছে, কিন্তু মানুষ নাই, শুধু তলোয়ার দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে এই কাফেরকে কে মারলো? আমি তো কোপ দিলাম না, কিছু তো দেখলাম না। তখন রসুল বললেন, এটা তোমাদের ভাই জিন সাহাবি, এই জিন সাহাবি তোমাদের আগে আগে এই কাফেরকে হত্যা করেছে, তোমরা দেখো নাই। আচ্ছা, তাহলে যে এই জিন, আমরা জিন সম্পর্কে অনেক কিছু জানলাম, জিন সম্পর্কে অনেক কিছু করলাম, জিন নিয়ে সমাজে কিছু ভুল ধারণা আছে, কিছু কুসংস্কার আছে, সেগুলো যদি একটু আলোকপাত করতেন এবং সেগুলো বিষয়ে যদি একটু সচেতন করতেন মানুষকে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আমরা সচেতন হওয়া দরকার। যেমন জিন নিয়ে কিছু কুসংস্কার এরকম, মানুষ মনে করে জিনের অনেক ক্ষমতা, জিন গায়েব জানে। সবচেয়ে বেশি সমস্যা যেটা, সেটা হচ্ছে জিন গায়েব জানে, আমার ভাগ্য বলে দিতে পারে। যেমন কোনো গণক আয়সা কিছু কথা বলে দেয়, মিলেও যায়। এই যে আপনাকে এই প্রশ্নের জবাবটা দিয়েছিলাম ইতিপূর্বে, আমি বিস্তারিত দিচ্ছি না, সংক্ষেপ একটু রিপিট করছি, যে আপনার ঘরে জিন পাঠায় দেবে, বলবে কি কি আছে। তখন আপনি যাবেন গণকের কাছে, গণক বলবে, নাজমুল ইসলাম সাহেব, আপনার ঘরে তো এই রেখে আসছেন আর এই খেয়ে আসছেন, আপনার ভাগ্যে এই সমস্যা আছে। এই যে ভাগ্যে সমস্যাটা আছে, এটা জিন জানে না, এটা বাড়তি বলেছে। আপনার ঘরে কিছু খাবার আছে, জিন গেছে দেখে আসছে, সত্য। আচ্ছা, এমনকি আপনি খাবারটা রাখছেন আপনার বিবির জন্য, সন্তানের জন্য, এটা সত্য। কিন্তু ভবিষ্যতে আপনার কি হবে, এটা হচ্ছে আপনাকে ভয় দেখাই দিল, কারণ আপনি ভয় পাইছেন এই জন্য। আরে খাবার যে আছে এটা তো সত্য, আমি বিবির জন্য শাড়িটা কিনলাম, এটাও তো একটু সত্য, তাহলে আমার ভবিষ্যতে এই লেখা আছে, এটা তো সত্য হবে। আচ্ছা, এই ভয়ে আমরা এই কুসংস্কারে বিশ্বাস করতেছি, এটা উচিত না। মুসলমান বিশ্বাস করবে না। এরকম কথা যখন বলবে, তখন এই জাদুঘর থেকেও জিন ছাড়ানো যায়। আপনি তখন আয়াতুল কুরসি পড়বেন, ফালাক নাস পড়বেন, এটা যখন পড়বেন, আর সূরা তারেক, আরেকটা তথ্য আমি আপনাদের এই বিপ্লব মিডিয়ার মাধ্যমে দিয়ে যাই পডকাস্টে, জি, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কোরআনুল কারিমে একটা সূরা রয়েছে, ৮৬ নাম্বার সূরা, সূরাটার নাম তারেক। এই সূরার মধ্যে ১৭টা আয়াত রয়েছে। বাংলা আপনি পারবেন সূরাতুত তারেক, বাংলা পাবেন যেটা তারেক। এই সূরার ১৭টা আয়াত রয়েছে। এই সূরার ১৫ নাম্বার, ১৬ নাম্বার, ১৭ নাম্বার, এই ৩টা আয়াত দ্বারা অনেক কিছু করা যায়। সুবহানাল্লাহ, আমি আয়াতটাকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াতটা যদি ২৫ বার পড়া হয়, ২৫ বার পরে যদি ওই জাদুঘরের শরীরে ফুঁক দেওয়া হয়, ওই জাদুঘরের জাদুগিরির যত জিন আছে সব জিন পালিয়ে যাবে। মানে জাদুঘরের উপরে ইয়ে করা, কোরআনের আয়াত অনুযায়ী জাদু নষ্ট করা, জাদু নষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। এটা জানা দরকার। এটা অনেক যারা হারাম রাস্তায় টাকা কামায় এই তথ্যটা বলবে না, এটা গোপন রেখে তারা পয়সা কামাবে। আমি আরেকটা তথ্য বলে দিই, জি, যদি আপনার বাড়ি ঘরে জিনের কোনো প্রভাব আপনি পান, প্রভাব কীভাবে বুঝবেন? এই রাতে ঘুমাইছেন, বিশাল বিশাল ঢিল মারছে আপনার ঘরের ছাদে, আপনি ভয়ে কেঁপে উঠছেন। আবার আপনার ঘরের কর্নারে অসুস্থ মানুষের মতো কুহাচ্ছে, অদ্ভুত কিছু আওয়াজ করছে, আপনার সন্তান, আপনার বিবি, মা বাবা ঘরে থাকতে পারতেছে না, এরকম কিন্তু হয়ে আছে। এরকম আমার একজন মুসল্লির মেয়ের ঘরে হয়েছে, বাস্তব। আমি ওখানে গিয়ে একটা চিকিৎসা করছি, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। এরকম যদি হয়, যদি এরকম হয়, আপনারা কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আচ্ছা, শর্ত ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নালে কাজে লাগবে না। ৫ ওয়াক্ত নামাজি যদি আপনি হন, এই সূরা তারেকের ১৫, ১৬ এবং ১৭ এই ৩টা আয়াত ২৫ বার পরে একটা লুয়াই ফুক দিবেন। আচ্ছা, অথবা আপনি এই ৪টা লোহা রাখবেন, মানে যেটা পেরেক বলতে পারেন, একটু লম্বা হবে, আমি দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে। ২ ইঞ্চি বা ২.৫ ইঞ্চি এই পরিমাণের ৪টা লোহা থাকবে, লোহা। এই ৪টা লোহার মধ্যে, এক একটা লোহার মধ্যে ২৫ বার করে ফুক দিবেন, মানে ২৫ বার পরে একটা ফুক দিবেন। আচ্ছা, সূরা তারেকের ১৫, ১৬, ১৭ ৩টা আয়াত ২৫ বার পড়বেন, পড়ার পরে একটা লোহায় একটা ফুক দিলেন,
এটা হয়ে গেল। আবারও 25 বার পড়বেন, মানে 3টা লোহায় 3 বার, 4টা লোহা 4 বার। 4টা লোহা 4 বার। এরপরে এই 4টা লোহা আপনি যতটুক জায়গায় আপনি চান যে জিন না ঢুকুক, জিনের কোনো প্রভাব বিস্তার না হোক, শয়তান না ঢুকুক, আচ্ছা, এদের দ্বারা আমাদের জাদুমন্ত্র না হোক, যতটুকু জায়গায় আপনি চান, ধর আপনার বাড়ির 4 কোনায় 4 জন লোক দাঁড় করাবেন, দাঁড় করায়া এই 4টা পেরেক তাদের হাতে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে, এবং প্রত্যেকবার বিসমিল্লাহর পরে আপনারা সূরা ফালাক আর নাস সবাই পড়বেন। 4 জন পরে বিসমিল্লাহ করে একদমে দম ফালানো যাবে না। এটা একটা বোঝার মতো বাছার মতো একটা তত্ত্ব দিচ্ছি, এটা দ্বারা মানুষ ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে। একদমে একই সাথে 4 কর্নারে 4টা পেরেক ঢুকিয়ে দিবেন যেটা পড়েছেন। যদি ঢুকিয়ে দেন ইনশাল্লাহ এই পেরেকটা যতদিন মাটির নিচে থাকবে, মানে এখান থেকে উঠানো হবে না, আল্লাহ সাক্ষী লা শাক্কা ফিহি, রাসূল সাক্ষী, আপনার বাড়িতে জিন ভূত শয়তান চুর ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে প্রতিকার আর ইয়ে। আচ্ছা, এখন এই ভালো জিন খারাপ জিন, জিনের তো কোনো অভাব নেই, আমরা জানতে পারলাম যে ভালো জিন আছে খারাপ জিন আছে। তো খারাপ জিন আর ভালো জিনের যে পার্থক্যটা, এই পার্থক্যটা জিনরা কিভাবে বুঝে যে এটা খারাপ জিন? যেমন আমাদের মধ্যে কেউ ডাকাতি করে, এদেরকে যদিও সমাজে মানুষের মতোই দেখা যায়, যদি আমরা চিহ্নিত করতে পারি এই নামে টেলিভিশনের খবর দ্বারা, তখন আমরা চিনতে পারি এ ডাকাত। আচ্ছা, যদিও 4 পা মানুষের মতোই দেখা যায় কিন্তু সে ডাকাত। জিনদের মধ্যেও শুরু দিয়ে বুঝতে পারে না জিন জাতি, এদের কর্ম দ্বারা বুঝতে পারে যে খারাপ জিন ভালো জিন। মানে ধরা পড়লে আমাদের মতো, আমরা যেমন ধরা পড়লে খারাপ নাইলে ভালো, এরকম। যে চিকিৎসার বিষয়টা গেলেন, 4 কোনায় 4টা পেরেক মারা যায়, আমরা দেখি যে রুকিয়া নামে একটা চিকিৎসা করা হয় বর্তমানে, আমরা ফেসবুকে দেখি, ফেসবুকে লাইভ করছে, জিন তাড়াচ্ছে, জিনের গলা কাটতেছে, বালিশ কাটটা বলতেছে জিনের গলা কাটতেছে। এইটা আসলে কি, এই রুকিয়া আর যে বালিশ কাটটা জিনের গলা কাটে, এটা চমৎকার বলেছেন, এটা অবাস্তব না, এটা ইসলামে আছে। আচ্ছা, খারাপ জিন, হ্যাঁ, যেমন ধরেন একটা লোক আপনার বা আমাদের এলাকায় ভাইরাত চড়াচ্ছে, এই লোকটা যদি বেঁচে থাকে সমাজটা ধ্বংস করে দেবে, এরকম যখন হয় তখন আমরা তারে পাগলা গারদে অথবা তাকে ফাঁসির আসামি বানাই হত্যা করি। যেমন একটা খারাপ কুকুর ঘন ঘন কামড় দেয়, ওইটাকে আমরা মেরে ফেলি কেন? সমাজ বাঁচানোর জন্য। যদি এইরকম কোনো জিন বারবার 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 মানুষের ক্ষতি করে, বারবার ক্ষতি করে, সে ক্ষতি করছেই, মিথ্যাবাদী, আর আসবো না এরকম বলার পর বারবার আসে, এরকম যদি হয় তাকে মারার ব্যবস্থা আছে, তাকে মারার ব্যবস্থা আছে। কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরা জিন, জি, আরেকটা সূরা আছে সূরা মুজাম্মিল, আচ্ছা, আরো 2টা সূরা আছে, সূরা ফালাক, সূরা নাস, আরেকটি আয়াত আছে সূরা আয়াতুল কুরসি, যেটা সূরা বাকারার 255, আরো অনেক অনেক আয়াত আছে, এই মুহূর্তে সবগুলো আমার স্মরণ আসছে না। অনেক অনেক আয়াত আছে যেগুলো আমল দ্বারা, কোনোটা 100 বার, কোনোটা 150 বার, কোনোটা 1000 বার, কোনোটা 5 বার 7 বার পরে যদি এই বালিশের মধ্যে, আপনি এটাকে দেখতেছেন বালিশ, মূলত এই বালিশের মধ্যে জিনকে শোয়ানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার গলাটা বালিশে আছে, তখন জিনকে শপথ করানো হয়, যদি তুমি ভালো কাজ না করো আমি কিন্তু ছেড়ে কেটে ফেলবো। ওই বালিশের মধ্যে যখন আল্লাহর এই আয়াত নামক সূরা দিয়ে আঘাত করে, কুরআনুল কারীমের এক একটা আয়াত হাজার হাজার পাওয়ারের, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। বুঝেন আপনি যে শয়তান কত বড় শক্তিশালী, জিন কত বড় শক্তিশালী। আপনি সূরা তরেকের 3টা আয়াত 25 বার পরে ফুঁক দিলে সে পালিয়ে যায়, কেন? পাওয়ার আছে। ওই ব্যক্তি যখন এই সূরাগুলো পড়ে, যেটার যে নিয়ম, ফুঁস দেয়, তখন গলা কেটে যায়, জিন আসলেই মারা যায়। তবে এরকম যারা করে, যারা কবিরাজি করে, এদের জন্য একটা বিপদ আছে। কেমন সেটা? আমাদের যে মূল উদ্দেশ্য মানুষ বাঁচক, আমি এগুলা করিও না, ব্যবসা বাণিজ্যের ইচ্ছাও নাই, এই জন্য আমি তথ্যগুলো সহসাই বলে দিচ্ছি। জি জি জি, অবশ্যই বলবেন, পডকাস্টের উদ্দেশ্য এটা। সহসাই বলে দিচ্ছি, যারা এরকম করে, যারা মারে, এদের একটা ক্ষতি আছে। ক্ষতি হচ্ছে এরা যখন বৃদ্ধ হয়ে যাবে, সবসময় কিন্তু আপনার নলেজ, আপনার শরীর একই রকম কাজ করবে না। এখন আপনার গায়ে শক্তি আছে, স্মরণ শক্তি আছে, অনেক সূরা মনে থাকে, আপনি পারেন। এক পর্যায়ে আপনি যখন পারবেন না, ওই জিনদেরও কিন্তু আত্মীয় স্বজন আছে, যাকে আপনি মারতেছেন, যদি হালাল পন্থায় মারেন, এরা যদি মুসলমান হয় হয়তো আপনাকে ক্ষতি করবে না। আর যদি আপনি বুঝে না বুঝে হারাম পন্থায় মেরে ফেলেন, অথবা এদের আত্মীয় স্বজন যদি খারাপ থাকে, এরা যে কোনো টাইমে আপনাকে পারবে না, কিন্তু আপনার বিবি তো আর কবিরাজ না,
আপনার সন্তান তো কবিরাজ না, এরকম হয়েও আছে। কবিরাজ যখন সুস্থ, স্বাভাবিক, শক্তিশালী, জোয়ান, তখন তো সে সব কিছু মনে আছে, হ্যাঁ এবং সে কবিরাজ, তার স্ত্রী না, তার বাবা না, তার পিতা না, তার সন্তান না, তার শ্বশুরও না, হুম তারা তো কবিরাজ না, তারা দুনিয়ায় চলতে হয়। হুম যদি যেই জিনকে আপনি হত্যা করে ফেলেছেন, হুম এই জিন যদি তার আত্মীয় স্বজন যদি এরকম থাকে যে আমার সন্তানকে হত্যা করেছে, প্রতিশোধ নেব, হুম যদি প্রতিশোধ পরায়ণ হয়, হুম। আপনাকে হয়তো ক্ষতি করতে পারবে না। আমার সন্তান, আমার স্ত্রী। যারা এরকম জানে তারা স্ত্রী সন্তানকেও বান্ধিয়ে রাখে, ক্ষতি করতে পারে না। আচ্ছা আচ্ছা। কিন্তু এক পর্যায়ে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, হ্যাঁ এরকম থাকলো না, হ্যাঁ আপনার সন্তান এটা মানলো না, আপনার ডিসিপ্লিন মানলো না, হুম তখন রাস্তাঘাটে এরকম হয়েও আছে যে ঘাড় মোটকাই দিছে, তাকে গাছে তুলে আছাড় মেরে মেরে ফেলেছে, হুম অথবা উঠায় নিয়ে গেছে 7 দিন পরে মৃত লাশ দিয়ে গেছে। এরকম কিন্তু কবিরাজদের দ্বারা হয়। এই জন্য আমি বলবো, জিনকে যে মারার বিষয়টা, হুম। অতিরিক্ত সমস্যা না হলে, অতীব প্রয়োজন না হলে জিন মারবেন না, এটা বোতলে আটকায় রাখেন। কবিরাজদের উদ্দেশ্যে বলতেছে। হ্যাঁ, কবিরাজদের উদ্দেশ্যে বাঁচার জন্য বলতেছি। আচ্ছা। দুনিয়ার ভাই আপনার আমার জীবিকা কম হলেও চলবে, বেশি হলেও চলবে, হয়তো এগুলো দ্বারা মানুষ থেকে বেশি একটু টাকা ইনকাম করা যায়, কিন্তু এটা কিন্তু আপনার থাকবে না। কিন্তু এটা তো ক্ষতিটা দুনিয়াতে জিন শাস্তি দিতে পারে, এরকম পারে সম্ভব। আর যদি জিনকে এই যে রুকিয়ার মাধ্যমে যে বললেন বালিশ জবাই করা হয়, ওই করার পর কি আখিরাতে এর বিচার হবে? যদি জিনকে অন্যায়ভাবে হত্যা করে থাকে, সে যতটুকু অন্যায় করলে হত্যা করা জায়েজ, হুম। ওই রকম অন্যায় ছাড়া যদি হত্যা করে থাকে, মানুষ হত্যার মতো গুনাহগার হবে কবিরাজ। আচ্ছা আচ্ছা। যেমন আমাকে আপনি অন্যায় ছাড়া মেরে ফেললেন, হুম হালালভাবে হত্যা করা যায়। ওই যে বললাম প্রথমেই, আমার বাবাকে আপনি হত্যা করলে ক্যাসাস হিসাবে আপনার বাবাকে হত্যা করবে, এটা হালাল, হুম আমি ক্ষমা করে দিলে আমার এটা মহানুভবতা। কিন্তু যদি অন্যায়ভাবে আমার ক্ষমতা প্রয়োগ করে হত্যা করি, মানুষ হত্যার গুনাহগার আপনি কিয়ামতের ময়দানে উঠতে হবে। এটা কবিরাজের জন্য খুব সাবধান বাণী। আর কবিরাজের বিষয়টা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন কবিরাজ আমি চিনি। সে আগে জিন তাড়াতো, জিনের এই আসর থেকে মানুষ মুক্ত করতো, সমস্যা টমস্যা হলে সে দেখতো, কিন্তু হঠাৎ করে সে সব বন্ধ করে দিয়েছে, কারণ সে বলছে তার ক্ষতি হয়, তার নিজেরই ক্ষতি হয় জিন তাড়ালে। তখন আমি বুঝতাম না আসলে যে কেন তিনি এই কথা বলে। আজকে বুঝছেন মনে হয়। জি জি, কারণ ঘটনা হচ্ছে তার কাছে যাই, তিনি জানে, তার কাছে এই জন্য যেতাম। আর আমি নিজে যেমন আমার বর্তমানে আমি যেখানে থাকি, রাত্রে ঘুমাই, তো এই জিন নিয়ে যখন আমি একটু গবেষণা করতে শুরু করলাম যে জিন কি, আপনাকে কি ধরনের প্রশ্ন আমার করা যায়, কিন্তু গবেষণা শুরু করলাম, ওই দিন থেকে আমার মানে একটু আমি আনইজি ফিল করতেছি। যেমন আমি বিভিন্ন ভিডিও দেখেছি, বিভিন্ন মুভি দেখেছি, বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো দেখেছি জিন বিষয়ে, মানে এক কথা জিন বিষয়ে গবেষণা করতে গেছি, তখন আমার কাছে মনে হচ্ছে কে জানে হঠাৎ করে আমার কানের কাছে সে শব্দ করতো, আমার ঘরের ছাদে কিছুক্ষণ পর ঢিল মারে, তখন আমি মানে একটু আতঙ্কিত হতাম, আবার বাইরে বের হতাম। তো এখন বুঝতে পারলাম যে আসলে জিন তো, আমি এটাও জানি যে জিন, প্রতিটা মানুষের সাথে একটা জিন থাকে। এমনকি আমরা যে এখন পডকাস্ট করতেছি, হ্যাঁ। আমাদের জিন কিন্তু ভালো মন্দ যাই হোক, এরা কিন্তু শুনতেছে কাছাকাছি থাকলে। আচ্ছা, তারা শুনতেছে ভাই, জিন খারাপ কিছু বলি নাই। আচ্ছা, যেদিকে থাকুক, এর সাথে বললাম জিন ভাই খারাপ কিছু বলি নাই। আর প্রতিটা মানুষের সাথে একটা করে জিন থাকে, কারিন জিন সম্ভবত নামটা। এটা কারিন না, আমি আপনার প্রশ্ন করছেন, আমি বুঝতে পেরেছি। এই জিনের নামটা হচ্ছে, এই গ্রুপের জিনের নাম হচ্ছে হামজাদ, হামজাদ জিন। আর কারিন শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, সঙ্গী। কারিন শব্দের অর্থ সঙ্গী, আচ্ছা। এই জন্য তাকে কারিনী বলা হয়। আচ্ছা, আপনার কথা ঠিক আছে। এইটা হচ্ছে হামজাদ গ্রুপের জিন, আর এটা আপনার পাশে থাকে বিদায় এটার নাম হচ্ছে কারিন, মানে বন্ধু। ও আচ্ছা আচ্ছা, মানে এই জিনের নাম কারিন না? না 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 না, আচ্ছা আচ্ছা, তার পদবী, তার পদবী কারিন, পদবী কারিন, নাম হচ্ছে হামজাদ। আচ্ছা আচ্ছা, হামজাদ। আচ্ছা আচ্ছা। সুন্দর প্রশ্ন। কুরআনুল কারিমে সরাসরি আয়াত এসেছে 41 নং সূরা, সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। এই যে করিন শব্দটা এসেছে। আচ্ছা আচ্ছা। আল্লাহ বলেন, যে ব্যক্তি অমাইয়াশু আন যিকরির রহমান, রহমানের এখানে জিকির শব্দ অর্থ আল্লাহ আল্লাহ জিকির, এটা না, এটাও একটা অর্থ। এখানে জিকির শব্দ অর্থ বিধিবিধান, আচ্ছা, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান যে ভুলে যায়। অমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। শয়তান থেকে, জিন শয়তান থেকে একটা শয়তানকে কারিন, তার বন্ধু বানায় দেয়। আচ্ছা। তখন সে শয়তানে যা বলে সে করে,
আর সে ভাবতেছে আমিই করতেছি, কিন্তু মূলত সে সব শয়তানের মতোই করতেছে। এমনকি কিছু কিছু ভালো ধারণার মাধ্যমে শয়তানি করে। আচ্ছা, কেমন এটা ভালো ধারণা বলতে? এটা জানা দরকার। মাশাল্লাহ, এটা আমি বলছি। ভালো ধারণা হচ্ছে শয়তান আপনাকে বলবে তুমি এই কাজটা করো। ধর উদাহরণস্বরূপ আপনার নামাজের টাইম হয়েছে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, এই মুহূর্তে আপনার উপরে নামাজ কি ফরজ। এই টাইমে শয়তান আপনাকে বলবে এই নাজমুল হুজুর ফোন দিয়েছে, একটা সমস্যা আছে, তাড়াতাড়ি ওখানে যাও। তো নাজমুল হুজুরের কাছে গেলেন, আমি আমারটাই বললাম, 10 মিনিট কথা বললেন, আর এইদিকে আপনার নামাজের টাইমটা শয়তানে ওভার করে দেবে। কিন্তু আপনি বলতেছেন আপনি ভালো কাজে আছি, এই যে ভালো কাজ, কারণ আপনি দান করতেছেন, আপনি নাজমুলকে ভালো একটা পরামর্শ দিচ্ছেন, বিপদে টাকা হেল্প করতেছেন। যেমন বন্যার সময় আমি গেলাম ত্রাণ দিতে, কিন্তু নামাজের টাইম ভুলা দেন, নামাজের খবর নাই। ইয়েস, এই ভালো কাজের মাধ্যমে দেখা যায় ভালো কাজ, কিন্তু করছে খারাপ কাজ। আরেকটা এক্সাম্পল দেই, একটা সুন্দর একটা ঘটনা এসেছে, বলতেছি। এক আল্লাহর ওলি, শয়তান তাকে নামাজ কাজা করতে পারে না। তাই আল্লাহর ওলি কই কাজা করবো না, আল্লাহর রহমতে শয়তান কই তোমাকে একবার হলো কাজা করাবো। আচ্ছা, বৃদ্ধ বয়স, মাঘ মাসে স্বপ্নদোষ, জানেন স্বপ্নদোষ হলে গোসল হ্যাঁ ফরজ হয়। ফরজ। তে আল্লাহর ওলির ঈমান, আল্লাহর ওলি কই মরে যাব কিন্তু মাগার নামাজ ছাড়বো। বিসমিল্লাহ কইয়া এই মাঘ মাসে রাতের বেলায় বিসমিল্লাহ কইয়া পানিতে নাইমা গেল গোসল করতে। আর শয়তান দেখতেছে, জিন শয়তান দেখতেছে শরীর শীতল, মারা যাবে এখন। শয়তান যুবকের সুরুত দইরা, ধরেন বিপ্লবের সুরুত বা নাজমুলের সুরুত দইরা তাকে উঠাইলো, উঠাইয়া বেনির মধ্যে আগুন লাগায় তাকে সুস্থ করলো। আচ্ছা আচ্ছা, সুস্থ করে কুলে করে মসজিদে জামাতের আগে। এই মুরব্বী মাথার মধ্যে হাত দিয়ে কয় বাবা বিপ্লব বা নাজমুল, আল্লাহ তোমাকে অনেক বছর হায়াত দান করুক। আচ্ছা, এই যুবক বলতেছে দরমিয়া, বিস্ত্রী ব্যবহার, দরমিয়া। মুরব্বী বাবা তুমি, তোমার জন্য দোয়া করলাম, তুমি খারাপ ব্যবহারটা কেন করলাম? কাম হইতো না। মুরব্বীর কৌতূহল, কাম হইতো না মানে কি? আমি হলো শয়তান, শয়তানের লোক দোয়া করলে কি লাভ দিব? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা শয়তান তুমি, তুমি আমাকে নামাজের জন্য সুযোগ করে দিলা, শয়তান তো ভালো কাজ করে না। তাইলে আপনি শয়তানকে চিনেনই না। আচ্ছা, আমি জানি যদি আপনি মারা যাইতেন পানির মধ্যে, আপনি শহীদে মৃত্যু পাইতেন। আল্লাহু আকবার। শহীদদের শিরিক গুনাহ মাফ করবে না, আর মানুষের যে হক, শহীদ হইলে আল্লাহ এটা মাফ করবে না, হকগুলো দিতে হবে। মানুষের হক আল্লাহ মাফ করে না, আর যা গুণ আছে সব মাপ বিনা হিসেবে জান্নাতি। শয়তান বলতেছে আপনাকে যদি আমি এখানে নিয়ে না আসতাম, আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দিত। আমি চাই বাবাজি আপনি নামাজ পড়ে জান্নাতে যান, বিনা হিসেবে যাওয়া দরকার নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যে হুজুর এই আরেকটা বিষয় হচ্ছে যে নবীজির সাথে একজন, আমি ওয়াজে শুনেছি নবীর সাথে একজন জিন শয়তান ছিল, এটা বিষয়ে একটু আলোকপাত করুন। চমৎকার বলেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি সবার সাথে আছে? হ্যাঁ, সবার সাথে একজন করে জন্ম থেকেই শয়তান থাকে, নবী বললেন। তখন আম্মাজান আয়েশা বলল, ইয়া রাসূল আপনার সাথে কি আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার সাথেও আছে। তাহলে আপনি তো খারাপ কাজ করেন না। আল্লাহর অশেষ রহমতে আমার কাছে যে শয়তান আছে সে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। সে আমাকে খারাপ পরামর্শ দেয় না, সব সময় সে ভালো পরামর্শ দেয়, এই জন্য আমার কোনো ক্ষতি হয় নাই। কিন্তু মানুষের সাথে যে শয়তান থাকে সব সময় আপনার কলবের ভিতরে শয়তান ঢুকতে পারে না, কলবের সাথে গিয়ে অসহসা দেয়। অসহসাটা কি? ভালো কাজের সময়টা আসছে, একটু পরে করো না, একটু মোবাইলে টিপ পারলো, বর্তমান সময়ের কথা বলতেছি, একটু পরে এই করতে 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 আপনার 5 ওয়াক্ত নামাজের কাজা করাবে। এরপরে কিছু শয়তান হুজুর আছে ইউটিউবে দেখবেন, এরা বলবে কাজা নামাজ পড়তে হয় না, এদেরকে ভর কইরা শয়তানে বলো যে নফল পড়লেই চলে। শয়তান দেখেন আমাকে ধরছে, নামাজ কাজা করাইছে, আরেক হুজুরকে ধরবে, দইরা সে ভিডিও বানাইবে এই হুজুরের দিয়া। ওই হুজুর ভিডিওর মধ্যে বলবে যে নামাজের কোনো কাজা নাই, কাজা করার দরকার নাই, শুধু নফল পড়লে হবে। নফল হচ্ছে নাফিলা শব্দের তো অতিরিক্ত, আমরা নফল শব্দের তো অনেক সময় জানি না। নাফিলা আরবি শব্দটা নফল না, আরবি শব্দ হচ্ছে নাফিলা। নাফিলা শব্দের তো অতিরিক্ত। তো অতিরিক্ত ইবাদত কিভাবে আপনার যেটা কম্পালসারি ইবাদত ওইটা শূন্যস্থান পূরণ করে। আচ্ছা, একক তো নামাজ কাজা করলে অসংখ্য শাস্তি আছে, কিন্তু সারা জীবন আপনি নফল না পড়লে একটা গুনাহও হবে না। কিন্তু শয়তান তাকে ভর করে এভাবে নেক্সট শুরুতে আপনাকে ধোঁকা দেবে। এই যে মানুষের সাথে যে একটা শয়তান থাকে, যদি আপনার স্বভাব ভালো হয়ে যায় শয়তান আপনার কাছে পরাস্ত হয়ে যাবে। সবসময় যদি আপনার আল্লাহ স্মরণ, রাসূলুল্লাহর দুরূদ, যেমন শয়তান থেকে বাঁচতে গিয়ে বুখারীতে একটা হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের কলবের গুড়ায় যায় শয়তান ওয়াসওয়াসা দেয়।
এটা তুমি এটা করো, এটা করো না, এটা করো না, তখন যখন ওই ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তান ওখান থেকে পলায় যায়। আরেকটা তথ্য আপনাকে বলি, এই তথ্যটা হয়তো ইউটিউবেও সরাসরি পাবেন না। আমরা মনে করি শয়তানে ধাক্কা দিয়ে ফালাইতে পারে, যেটা জিন শয়তান এটা পারে। আচ্ছা। আর যেটা অরিজিনালি শয়তান, শয়তান কিন্তু আরেকটা ইবলীসের বংশধর, ইবলীসের বংশধর, এই শয়তান আপনাকে ধাক্কা দিয়ে ফালানোর ক্ষমতা নাই। আচ্ছা। আপনাকে অসওয়াসা দেবে, আপনার মনে চিন্তাধারা করবে। আপনাকে দিয়া মদ খাওয়ানো সম্ভব নয়, মানে নিজে খাওয়াবে না ধরে যে তুমি মদ খাও, তোমার হাতে ধরে খাওয়াবে না, কিন্তু মনে ইচ্ছা প্রকাশ করাবে, ইচ্ছা প্রকাশ করবে, আপনাকে দিয়ে বাস্তবায়ন করবে। আচ্ছা আচ্ছা। আর যতক্ষণ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণায় পরে বাস্তবায়ন না করবেন ততক্ষণ আল্লাহ তাআলা দয়াবান, আপনার গুনাহ লিখবে না। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ শয়তান যে আপনাকে কুমন্ত্রণা দিল 100টা, রাত্রে ঘুমাইলে না, চিন্তা করলেন, উদাহরণস্বরূপ বলি, এমুকের মেয়েটা খুব সুন্দর, এই ধর্ম গিয়া তার সাথে প্রেম করবো, ভক্কর চক্কর করবো, এই যে গুনার কাজগুলো করলেন, এটা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আপনি যখন ফিরে গেলেন হঠাৎ করে, আল্লাহ মাফ করুক, অনেকগুলো অন্যায় করে ফেলেছি, এই সবগুলো অন্যায় একটাও খাতায় লিখবেন আল্লাহ, কারণ এটা আপনি বাস্তবায়ন করেন নাই। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ ক্ষমা করে দেবে। আর শয়তান হচ্ছে তখন সফল হয় যখন আপনার দ্বারা বাস্তবায়ন করে ফেলে, তখন আপনার আমলনামায় উঠে যাবে। তা আশা করি মানুষের সাথে যে শয়তান থাকে এটার ব্যাখ্যা বুঝতে পেরেছেন। যাক, তো আজকে জিন নিয়ে অনেক কথা হলো, অনেক বিষয় জানতে পারলাম। ভবিষ্যতে হাফেজ মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি, উনি আমাদের যেহেতু ইসলাম নিয়ে অনেক গবেষণা করে, অনেক বিষয়, ওনার গবেষণার বিষয় আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার পরিচয় আছে, জানাশোনা আছে, তো অনেক কিছু আমি জানি। ওনাকে নিয়ে আমি ভবিষ্যতে আরও কয়েকটা পডকাস্ট করার ইচ্ছা আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিয়ামত সম্পর্কে, ইমাম মাহাদি আলাইহিস সালাম সম্পর্কে, ইয়াজুজ মাজুজ সম্পর্কে, তাহলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর আজকের ভিডিওতে যদি কোনো প্রশ্ন বাকি থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারবেন। পরবর্তীতে আমরা এই বিষয়ে কথা বলবো। তো হুজুর, অনেক সময় কথা হয়েছে, তা পরবর্তী ভিডিওতে আপনি আশা করি আমাদের সাথে সময় দিবেন। তো আজকের মতো আমরা বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিশেষে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিডিওর মাধ্যমে যারা বিপ্লব মিডিয়ায় বা বিপ্লব শাহ মিডিয়ায় দেখছেন সকলকে উপকৃত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।